চন্দ্র সূর্য এমনকি এই পৃথিবীতে গাছপালা যারা আছে, নদী নালা যারা আছে, বৃক্ষ তরকারাদি যারা আছে, প্রত্যেকের রিজিক দেন আমি আল্লাহ। এমনকি সারা পৃথিবীর মখলুকের রিজিক দেন আমি আল্লাহ। আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি, তুই চিন্তা করার কোনো টেনশন নাই, কারণ নাই। আমি আল্লাহ তোকে এই পৃথিবীতে পাঠানোর আগে 50,000 বছর আগে আমি আল্লাহ তোর রিজিক এই জমিনে পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার বছর? 50,000 বছর আগে আমি আল্লাহ রিজিক পাঠাইছি। আমার বড় ভাইয়ারা, রিজিকের জন্য সন্তান হত্যা করে হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? সন্তানকে হত্যা করে, সন্তান একটা দুইটা নাকি 5টা 10টার দরকার নাই। ও মুসলমান বুখা, দোকান যদি একটা হয় আরেকটা বানানোর জন্য পাগল হয়ে যায়, ঘর যদি একটা হয় আরেকটা বানানোর জন্য পাগল হয়ে যায়, গাড়ি যদি একটা হয় আরেকটা কেনার জন্য পাগল হয়ে যায়। আর সন্তান একটা হইলে বালা কেমনে বুঝলি? ওই দিকে বুঝার সম্পদ হইলে ভালো, টাকা হইলে ভালো, গাড়ি হইলে ভালো, দোকান একটার পরে 10টা হইলে ভালো। আর ওই দিকে যদি সন্তান 10টা হয়, ছেলে যদি 5 জন হয়, প্রতিদিন 500 টাকা করে যদি সন্তান পিছে 500 করে আনে, দৈনিক কত টাকা হয়? আরো ধরে মাহফিল এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। উচ্চ আওয়াজে জবান কোলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে আপনার খুশি না বেজার? বেজার কে? আরো জোরে, ইবলিস শয়তান। যেরকম ঠিক কিনা? আবার ইবলিস মার্কা কিছু মানুষও আছে, কথা কয় না? ইবলিস মার্কা কিছু মানুষ মাহফিল দেখলে, ওয়াজ দেখলে, মসজিদ দেখলে, মাদ্রাসা দেখলে, আলেম দেখলে শরীর কালে চুলকায়। যেরকম ঠিক কিনা? আসেনি না নাই? আমার বোনের ভাইয়ারা, এরা হলো শয়তানের দূষর, ঠিক কিনা? আর যারা ভালো কাজের দিকে, নেক কামের দিকে অগ্রসর হয়, নামাজ পড়তে অগ্রসর হয়, মসজিদের দিকে অগ্রসর হয়, মাদ্রাসার মহব্বত থাকে, আলেম ওলামার মহব্বত থাকে, বোঝা গেল তার ইমানের পার্সেল বেশি। কথা কয় না? ইমানের পার্সেল বেশি। যার ভিতরে এইগুলা নাই, বোঝা গেল তার ইমানের পার্সেল নিবু নিবু ভাব, ঠিক কিনা? কোন সময় নিববে? আমার বড় ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদার 90 এবং 91 আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিষয়টা হয়েছে মদ, জুয়া, নেশা। ওয়াজ করে কিতা হরতাম, প্রধানমন্ত্রী মদের লাইসেন্স দিলেছে, ওয়াজ কইরই আর কিছু ওরকম ঠিক কিনা? প্রধানমন্ত্রী যে জায়গা মদের লাইসেন্স দেয়, যে দেশে মদের লাইসেন্স দেওয়া হয়, শতকরা 95% মুসলমানের দেশে মদের লাইসেন্স যেখানে সরকার অনুমোদন দিয়ে দিছে, এখানে আমাদের আর কিছু করার আছে? যেরকম করার আছে, হ্যাঁ আছে, তবে লামলেই ফিডানি। কথা কয় না? মাঠে লামলেই অথবা জেল। কথা কয় না? ঠিক কিনা? আমার বড় ভাইরা, কোনো আলেম, কোনো হক্কানি আলেম এবং কোনো আল্লাহওয়ালা, কোনো ইমানদার আজ পর্যন্ত পেঁয়াজ তেলের লাগে কোনো মাঠে নামছে না। কথা কয় না? পেঁয়াজের তেলের দাম বাড়ছে, দ্রব্যমূল্যর দাম বাড়তেছে, কোনো আলেম ওলামা রাস্তায় গিয়া অবরোধ করছে? কথা কোন করছে না? একমাত্র অবরোধের কারণ হইল, এই দেশে যখন ইসলামের বিরুদ্ধে কথা হয়, কোরআনের বিরুদ্ধে কয় শয়তানের এবং শয়তানকে খুশি করার উদ্দেশ্যে যে আইন করা হয় এবং শরীয়তের বিরুদ্ধে যে আইন করা হয়, এই আইনের পক্ষে এই আলিম ওলামা নাই। যেরকম ঠিক কিনা? হকখানি কোনো মানুষ নাই, ইমানদাররা আরো যেরকম আছে নাই, না থাকার কারণেই তারা আন্দোলন করে। আন্দোলন করলেই কি পিঠা নিষেধ।
আন্দোলন করলেই পিটানি শুরু। আমার বড় ভাইরাই, হকের উপরে যতদিন থাকবেন জেল জুলুম স্টিম রুলার এবং তার উপরে যত নির্যাতন আছে একটার পরে একটা আসবেই, যেরকম ঠিক কিনা, একটার পর একটা আসবেই। কিন্তু এই জন্য হক সারা যাবে, আরো যখন যাবে। আল্লাহ বলেছেন কোরআন শরীফে মদ জুয়া এবং নেশা এই জাতীয় সব হারাম। আর যেখানে সরকারি অনুমোদন দিয়ে দেয় তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন হচ্ছে, যেরকম ঠিক কিনা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করে তাদের সাথে আমরা আরো যখন আছি না নাই। আমার বড় ভাইয়েরা, কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করে এবং কোরআনের বিরুদ্ধে আচরণে যারা যায় এবং যারা কোরআনের আয়াতকে সরাসরিভাবে অস্বীকার করে তার ভিতরে কোনো ঈমান থাকতে পারে না, যেরকম ঠিক কিনা। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। না আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। একবার যদি আল্লাহু আকবার কেউ বলেন, নবী বলেন তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আরো আস্তে বলবেন না জোরে বলবেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহু আকবারের ধ্বনিতে ওই ভারত দেখছেন না এক মহিলা, এরকম ঠিক কিনা, এক আল্লাহু আকবারের ধ্বনিতে সব হিন্দুরা পিছনে, ঠিক কিনা, সমস্ত কাফেররা সুচ্চার করে। বাপরে, আল্লাহু আকবারের আওয়াজ বড় শক্ত এবং এর পাওয়ার অনেক, লোড ওজন বেশি, এখানে টিকা যাবে, আরো যখন যাবে। এই জন্য সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন সামনে আগাইছে তখন কাফেররা বলছে আজকে আর উপায় নাই, মাঠে থাকার দরকার নাই, ভাগো। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন। আমার বড় ভাইরা, এই মাহফিলে যারা আসছেন নিয়ত করে যারা আসছেন, যারা মাহফিলে বসেছেন তাদের জন্য বলছি, যারা বসেছেন নিয়ত করে যে আলেম ওলামা ওয়াজ করবে, ওয়াজ নসিহত করবে, কোরআন হাদিস থেকে বয়ান করবে, আমি একটা কথা আমলের নিয়তে সেখানে বসলাম, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 60 বৎসর নফল নামাজের সওয়াব। আরো জোরে বলেন, 60 বছর বাঁচবেন নি? সন্দেহ আছে? আছে না? কোনো গ্যারান্টি আছে? নাই। 60 বছর বাঁচবেন কোনো গ্যারান্টি আপনারও নাই, আমারও নাই। আমার বড় ভাইরা, আবার অনেকে কয় আমার তো হুজুর 60-এর উপরে গেছে, আমার তো গ্যারান্টি আছে। আছেনি না নাই? আরে আপনার 60 বছরের উপরে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই আছে এখানে 20 বছর, 30 বছর, 25 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর, 55 বছর, আছেনি না নাই? আছে। আমাদের যেতে পারে, নাও যেতে পারে, এর আগেই মৃত্যুবরণ হইতে পারে কি পারে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল, আরো জোরে বলে যাওয়ার সিরিয়াল না আছে? নাই। আসার সিরিয়াল ঠিক থাকতে হবে। আগে আমার দাদা, এরপরে আমার আব্বা, এরপরে আমি, এরপরে আমার কথা কয় না, আমার ছেলে, ছেলের ঘরের, নাতির ঘরের, ফন্তি, ফন্তির ঘরের, ফন্তি, একবারে যাইতে আছে দাও দন্যি কুড়া কুদাল যা আছে সব, যেরকম ঠিক কিনা। আমার বড়রা, এই জন্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই কথাটা যারা মাথা আছে তারা কোনোদিন গুনার কাজ করতে পারে না, যেরকম ঠিক কিনা। এই জন্যে আপনারা সাক্ষী দেন, যারা মদ খায়, যারা গাঁজা খায়, তাদের সেন্টেন্স ঠিক থাকে, মাথা ঠিক থাকে, ব্রেন ঠিক থাকে। বউরে মা ডাকে কি ডাকে না? আরো জোরে ডাকে কি ডাকে না? বাপরে হালা ডাকে কি ডাকে না? আরো জোরে। রাস্তায় লুঙ্গি খুললে উল্টে হইরা থাকে, আসেনি না নাই? ফ্যান খুললে হইরা থাকে, আসেনি না নাই? তাহলে বোঝা গেল মদ গাঁজা আল্লাহ যে হারাম বলেছেন। কেন বলেছেন? যেটা খাইলে নিশা হয়, যেটা খাইলে সেন্টেন্স ঠিক না, মাথা ঠিক থাকে না, বাপকে হালা বলে আর ওয়াইফকে মা বলে, যে সমস্ত জিনিস খাইলে নেশা হয় তার মাথাই ঠিক থাকে না। এমনকি নেশা খায়া আল্লাহ বলছেন নামাজে পর্যন্ত যাইও না, মসজিদও যাইও না,
নিষেধ করা হয়েছে, সেখানে আল্লাহ তাআলার আইন, আল্লাহর আইন মানা আমাদের জন্য কর্তব্য, দায়িত্ব। আল্লাহর আইন মানা আমাদের সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলছেন যেটা বলবো সেটাই মানবা। সেখানে বাধ্যকতা করা হয়েছে, সেখানে এই দিক সেদিক করার কোনো ক্ষমতা কারো, আরো যখন কারো নাই। যারা করবে তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করবে। যেরকম ঠিক কিনা? আমার মনে হয় যারা কোরআনের আয়াতের বিরুদ্ধে যায় তারা ইমানদার না বেঈমান? আরো যেরকম ইমানদার না বেঈমান? এই জন্য কোরআনের আয়াত ঠিক থাকতে হবে। আল্লাহ বলেন আমি এই কোরআন শরীফে যা দিছি বাস এনাফ। যেরকম ঠিক কিনা? রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে বঙ্গভবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত যা কিছু দিয়েছি সব এই কোরআনে আছে। আসেনি না নাই? এই কোরআন অনুযায়ী আমল করলেই শান্তি, না করলেই, আরো যেরকম না করলেই অশান্তি। আমরা মনে করি কোরআন অনুযায়ী চললে আমরা অসুবিধা না, আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। যেরকম ঠিক কিনা? আল্লাহর একটা পোশাক আছে। আমরা এই পৃথিবীতে আজকের জামানায় ইহুদি খ্রিস্টানের পোশাক, ইহুদি খ্রিস্টানের চাল চলন যা আছে আমাদের সমাজে একটা একটা করে ঢুকতেছে। যেরকম ঠিক কিনা? আরো জোরে। আচ্ছা মনে করেন আপনি সারা জীবন 60 বছর 50 বছর আপনি ইহুদি খ্রিস্টানের পোশাক পরলেন, আসেনি না নাই? আমরা সমাজের যুবকরা দেখবেন কুচ্ছা মারা ফ্যান লইলিছে, কথা কয় না? আগে যে আমরা কুচ্ছা মারবার লেগে আইতো না, বাট্টি ফ্যান ফিন দেয়া। এখন আমরা দেশের মুসলমান যুবকরা কুচ্ছা মারা ফ্যান লইছে। এরা কি কুচ্ছা মারবার লেগে আইছে? আডু উদাম করিয়া যেরকম নাবির নিচ থেকে আডুর নিচ পর্যন্ত ডাইকা রাখা 24 ঘন্টা ফরজ। যেরকম ঠিক কিনা? 24 ঘন্টা ফরজ। এই যে গরমের দিন আছে অনেক যুবকরা আন্ডা হিন্দা চিত্তে ঘুমাই থাকবে। যেরকম ঠিক কিনা? আমি দেখছি তো চাক্ষুষ আন্ডা হিন্দা ঘুমাইতে হয়। ডাক দিছি এ আন্ডা যে হিন্দু হইতে পারে না, দৌড় মারে দরজা খুলছে। এরকম আছে, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে আন্ডা ভিন্দা ঘুমাইলো আর হাফ প্যান্ট ভিন্দা ঘুমাইলো, পরিধান করে ঘুমাইছে, এই অবস্থায় যদি তার সামনে আজরাইল আসে, কবিরা গুনাহ অবস্থায় তার মরণ, ঈমান নিয়ে মরতে পারবে না। যেরকম ঠিক কিনা? এই কুচ্ছা মারা ফ্যান বাইরা ছাড়ো। যেরকম ঠিক না? কুচ্ছা মারা ফ্যান ছাড়ো। আমি যে বাজারে আছি এই বাজারের সেলুনে এক বেটা যুবক, হ্যান্ডসাম বডি, চেহারা সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ চুল দিছে কালা, কালো সুন্দর। যেরকম ঠিক কিনা? অনেকে দেখছেন না যারা চুল ফাঁকি গেছি এরা খালা মেহেন্দি মাইরা এরা খালা করতে চায়। যেরকম ঠিক কিনা? আর যারা খালা হেরা সাদা বানাইতে চায়। যেরকম ঠিক কিনা? আমি সাদা বানাইতাম নাই 90 রঙে, এম দিয়ে এক কালার, হেম দিয়ে এক কালার, মাঝখানো এক কালার, ভিজি দিয়ে আর এক কালার। আসেনি না নাই? আছে। কালার করতে চায়। এই চুল কালার করা জায়েজ না হারাম? আরো জোরে বলেন হারাম না হারাম না? হারাম। আমি দেখছি সেলুনে 2 ঘন্টার সময় নিছে, 2 ঘন্টার সময়ে 1700 টাকা দিছে। কয় টাকা? 1700 টাকা। কত? 1700। 1700 কত? আরো জোরে বলেন কত? 1700। যেখানে 50 টাকা সেলুনে দিলে যথেষ্ট। যেরকম ঠিক কিনা? 50 টাকার বদলে সে 1700 টাকা দিল। আপনারা বলেন যে 1700 টাকা দিছে তার কাছে ইমামের বেতন 100 টাকা খুঁজলে এর নাইসমারা মাটির তলা ফাটাই নাই। যেরকম ঠিক কিনা? আছে না নাই? আছে। দিলাম ইমাম সাহেবের বেতন বাদ দিলাম, কিন্তু তার আম্মা তার আব্বা অনেকেই আছে, অনেক শিক্ষিত পরিবারে তার মা বাপ অনেকেই আছেন না খাইয়া মরে, কেউ খাইতে পারে না, এরকম সন্তানও আছে। আছেন না নাই? মা বাবাকে ভাত দেয় না, মা বাবাকে কোনো কিছু দেখে না, মা বাবাকে তাকে খেয়ালই করে না, কিন্তু তার ডিজাইন ঠিক আছে, তার মডেল ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আসেনি না? আমাদের দেশে আবার কিছু মহিলারা ব্রু প্লাগ করে। আসেনি না নাই? ব্রুরে শিকল করে কাটতে কাটতে। আসেনি আপনারা সমাজ? বিউটি পার্লার গিয়া যা আপনারা কি তেমন যায় আরো জোরে হারাম না হারাম না? যে সমস্ত মহিলারা ব্রু প্লাগ করবে, কান খাড়া করে শুনো,
কানটা খাড়া করো, পরিষ্কার করো, আমি কইতেছি। কান খাড়া করে শুনো। যারা ভ্রু প্লাগ করবে নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত এবং জাহান্নাম লিখে নিয়েছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দিয়েছে ভ্রু, এটারে কাটতে সুন্দর করবার লাগে আল্লাহ দিয়েছে তোমার। তাহলে বোঝা গেল আল্লাহর ঐতিহ্য এবং আল্লাহর সৌন্দর্যকে তুমি অস্বীকার করেছো, যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার পরে ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তাই না, যারা এই মাহফিলে এই নিয়ত করে বসেছে যে আমি একটা কথা আমল করব, একটা শরীয়তের বিধান মানব, আমল করে বাড়িতে যাব, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তাই না, তার আমল নামায় 60 বছর নফল নামাজের সওয়াব দেওয়া হবে না। শুধু এই দেওয়া হবে না, তার আমল নামায় মহান আল্লাহ আরো 60 বছর নফল রোজার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে। আমার বাবার ভাইরা, তাহলে বোঝা গেল এই মাহফিলে বসলেই সওয়াব, যেরকম ঠিক কিনা? যদি এই নিয়ত করে বসে থাকেন মাহফিলে আসলাম, একটা কথা শিক্ষা করে যাব, তাহলে আপনার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু। এই মুসলমান, চিন্তা করো, দুনিয়ার কোনো বাদশার সামনে যদি অন্যায়ের স্বীকার করো, চেয়ারম্যানের সামনে স্বীকার করো, মেম্বারের সামনে স্বীকার করো, তাহলে মেম্বার শাস্তি দেয়, এমপি শাস্তি দেয়, প্রধানমন্ত্রী শাস্তি দেয়, তার কাছ থেকে জবানবন্দি বের করার জন্য কত কৌশল করে যে তুমি বলো তোমাকে মাফ করে দেওয়া হবে, কোনো কিছু করা হবে না। যেই মাত্র তার জবান থেকে কথা বের হয়ে যায় যে আমি এই অন্যায়টা করেছি, আমি স্বীকারোক্তি দিলাম, তখন তাকে ছেড়ে দেয় না আরো শাস্তি দেয়? আরো জোরে বলেন, তাকে শাস্তি দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যত অন্যায় করেছোস, গুনাহ করেছোস, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করব। আর আস্তে কর। ওই দুনিয়ার মেম্বারের কাছে গেলে, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে কথা স্বীকার করলে, অন্যায় স্বীকার করলে শাস্তি প্রদান করা হয়, জেল জরিমানা হয়। কিন্তু আমার আল্লাহর কাছে রাত্রে ঘুম থেকে উঠে দোয়া দরুদ পড়ে, হাত উত্তোলন করে যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দোস রে বান্দা, আল্লাহর কাছে স্বীকার করস, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এই কথা বলে না তুই আমার দরবার থেকে ফিরত যা। আল্লাহ বলেন, হায় অন্যায় করেছোস, দুনিয়ার আর কোনো দরবার নাই, এমন কোনো পীর বাবা নাই, এমন কোনো মুর্শিদ নাই, আর কোনো দরবার নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মুহূর্তে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার পরের ভাইরা, মনে করেন আটলান্টিক মহাসাগর, আরো নদী নালা আছে না নাই? আরো জোরে। পদ্মা আছে, মেঘনা আছে, আরব কান্ট্রিতে আছে, আমরার দেশও আছে, আসেনি? সমস্ত নদীর পানি ওই আটলান্টিক মহাসাগরে যায়। এখন সারা পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনা, মনে করেন আপনার শরীরে 5 মণ, 10 মণ, 20 মণ, 50 মণ ময়লা, এই ময়লা নিয়ে যদি আপনি আটলান্টিক মহাসাগরে জাপ দেন, এবং জাপ দেওয়ার সাথে সাথে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি কি না পাক হয়ে যাবে? আরো জোরে না, আপনার শরীর পাক হইব? আরো জোরে। কথা বুঝেননি আমার? আরো জোরে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা জিন্দেগি গুনাহ করেছোস, অন্যায় করেছোস, ভুল করেছোস, আয় ফিরতায় আটলান্টিক মহাসাগরে যেমন জাপ দিলে তোর শরীরের ময়লা পরিষ্কার হইয়া আটলান্টিক মহাসাগরের পানি যেমন নাপাক হয় না, আমার আল্লাহর রহমত অসংখ্য অগণিত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ বলেন এত রহমত আর বরকত ফিরতায় আটলান্টিক মহাসাগরের পানি যেমন নাপাক হবে না, আমি আল্লাহর রহমতের চাইতে আরো বেশি আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ সব কিছু মুছে দিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের ফয়সালা করে দিব। কে করবে? দুনিয়ার কোন পীর বাবা করব? আরো জোরে। আমরার তো পীর সাহেবের অবস্থা আল্লাহু আকবার, পীরও কয় আমি জান্নাতি আর মুরিদান্ড কয় তুই আমার সাথে গাট্টি বেঁধে দেবি। যেরকম ঠিক কিনা? পীরেরই খবর নাই, আবার মুরিদও অফার দেয়। যেরকম ঠিক কিনা? আসেনি না? নাই আছে। এমন মুছ রাখছে দাড়ি আর মুছে সমান। যেরকম আসেনি না? নাই আরো জোরে। দাড়ি আর মুছে সমান, আর গাঞ্জা ধুমধুমায় টানতেছে। যেরকম ঠিক আসেনি? আর খায় আর হয়। আল্লাহ এমন জিনিস দিয়েছে গাঁজা, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে মজা, আরে তিন টানেতে প্রজা, ষাট টানেতে রাজা। আইরে খাজা তুই আস্তে আস্তে আজা। নাউজুবিল্লাহ। খায়ার কর আসেনি না? নাই আরো জোরে। আইরে গাঞ্জা কো, গাঞ্জা খাইলে কি হয়? ব্রেন নষ্ট হয়, হার্টের ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, ওকালে মৃত্যুবরণ করবে, কোনো সন্দেহ নাই। এরকম ঠিক। আল্লাহ যে বলেছেন তুই গাঁজা খাবে না, হারাম জাতীয় কোনো জিনিস ভক্ষণ করবে না। এ মুসলমান শুনে রাখো, আল্লাহ হাতে গোনা কয়েকটা জিনিস আল্লাহ হারাম করেছেন, বাকি যা আছে সব আল্লাহ মুসলমানদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন তো চৌখাটায়া চোখ দিয়ে খেয়াল করে দেখেন, কান খুলে কারা করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কয়েকটা জিনিস আল্লাহ হাতে গোনা কয়েকটা জিনিসকে আল্লাহ হারাম করেছে, এগুলা খায়ও না। যদি খাও তাহলে তোমার স্বাস্থ্যের প্রতি, ব্রেনের প্রতি, তোমার সব কিছুর প্রতি এবং তোমার জিন্দিগির প্রতি অকালে মৃত্যুবরণ করবে। এইগুলা আল্লাহ জিনিস দিয়ে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কি না বুঝা করছে? না বুঝা করছে? আরো জোরে, আরো জোরে বলেন। এখন যারা বলে গাঞ্জা খাইলে আমি ঠিক থাকি আর নাইলে ঠিক থাকি না, তাহলে বোঝা গেল তারা ইবলিস শয়তানের বড়টায় ধরছে। যেরকম ঠিক কিনা? যারা ইয়াবা ট্যাবলেট খায়, বাবা খায়, যেরকম আসেনি না? নাই বাবাকুর, ইয়াবাকুর, গাঞ্জাকুর আসেনি না? নাই সুদকুর, মদকুর, কথা কয় না, আসেনি না? নাই সুদ হারাম করছে কেডা? আমি করছি। আমার ব্যক্তিগত হুজুরও কইতেছে। আরো জোরে। আরো ব্যক্তিগত নাই, কারো কোনো কথা নাই, কারো কোনো জবান নাই, একমাত্র কার জবানের কথা? আল্লাহর জবানের কথা কালামে আছে। আল্লাহ বলেছেন সুদ হারাম, ঘুষ হারাম, জিনা বেবিচার হারাম, মদ, জুয়া, হাউজি, বাম্পার, লটারি হারাম, মূর্তি বানানোও হারাম। যেরকম ঠিক কিনা? আমার কোরআনের আয়াতে আছে মূর্তির কথা, এমনি কইছি না? যেরকম ঠিক কিনা? আমার বড় ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন হারাম। এই হারামকে যারা হালাল করতে চায় তারাই আল্লাহর কোরআনের বিরোধী। যেরকম আরো জোরে। আমার বড় ভাইরা, এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা যায় তারার বিরুদ্ধে আমরা। আরো জোরে আসেননি? এখানে এখন আসন, কিন্তু বাইরে গেলে মোল্লা কইছে আমরা মোল্লার সাথে নাই। জেল জুলুম জরিমানা আমরা নাই, ঘরের কোনায় গিয়ে বসে। এটার নাম ইমান না। যেরকম ঠিক কিনা? ইমান হইল ওইটা যে সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তখন ইমান জাগ্রত হয়ে তাকে বাধা প্রদান করবে। তার নাম হলো ইমানদার। যেরকম ঠিক কিনা? তার নাম কি? ইমানদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করছে মদ খাওয়া যাবে না, আইন করছে। ওমর গরম না নরম? আরো জোরে। শয়তান এই রাস্তা দিয়া দেখলে
500 বছরের ভিতরে এই রাস্তা দিয়ে শয়তান আর গেছে না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাদেরকে যদি বলা হয়তো আরবের কান্ট্রিতে ওমর আসতেছে, আমাদের বাচ্চারা কান্নাকাটি করে না? আরো যখন করে না? বাচ্চাদেরকে আমরা বলি এই বাঘ আসতেছে, ভাল্লুক আসতেছে, সিংহ আসতেছে, আপনার টলা আসতেছে, হে আসতেছে, সেই আসতেছে, অনেক কিছু করি না কই না, তার কান্না বন্ধ করবে লাগে। আরব কান্ট্রিতে একটা শব্দ বলার সাথে সাথে বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। যদি কাদি বলতো ওমর আসতেছে তাহলে তার কান্না বন্ধ হয়ে যেত। শয়তান ওই রাস্তা দিয়ে ওমররা দেখলে জিন্দেগিতে এই রাস্তা দিয়ে আর আসতো না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর আইন করছে মদ খাওয়া যাবে না, এক মদ কুর বোতল লইয়া খুব গোবয়া খাইতেছে। আসেনি না নাই? হুজুররা মদ খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করে, হে হুজুররা দেখায় খা। আসেনি না নাই? হুজুররা গাঞ্জার বিরুদ্ধে ওয়াজ করে, গাঞ্জা হে ফুটফুটে টানে। যখন আসেনি না নাই? কারে দেখায়? হুজুররে দেখায়, হুজুররে সিরে খায়। আরে হুজুর কি তোর সম্পদের লোভ করছে? হুজুর কি তোর সম্পদের টাকার লোভ করছে? না, কিছুই না। তোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য হুজুররা ওয়াজ করে। একমাত্র উম্মতের দরদি হয়া উলামায়ে কেরামরা কথা বলে। আর আমরা সমাজের কিছু কোচিক্রিক মহলের মানুষেরা আছে, তারা মনে করে হুজুরদা স্বার্থর কারণে কথা বলে। আমাদের কোনো স্বার্থ নাই, স্বার্থ একটাই, আমরা তোমাদেরকে জান্নাতি বানাতে চাই। জোরে কোন ঠিক কিনা? আমরা আর কোনো কিছু স্বার্থ নাই, স্বার্থ শুধু একটা, তোমাদেরকে জান্নাতে যেতে চাই, জান্নাত মুখী করতে চাই, জাহান্নাম থেকে ফিরে আনতে চাই। যেরকম ঠিক কিনা? যে দায়িত্ব ছিল রাসূলুল্লাহর, ওই দায়িত্ব উলামায়ে কেরামের। যেরকম ঠিক কিনা? ওই দায়িত্ব বোধ জায়গায় রেখে আমরা কথা বলি। আমরা কারো স্বার্থহীন হইয়া কথা বলি না, কারো স্বার্থ থেকে কথা বলি না। আমার বড় ভাইয়েরা, এই গাঞ্জা, এই মদ যখন এই যুবকে খাওয়া আরম্ভ করছে, এমনি উমর সামনে, যে আইন করছে তার সামনে, কিতাব বুঝুন অবস্থাটা। আহা, এমনি উমর জিগাইল, এই হাতে কি? অনেক কিতাব হইতো, যদি মদ কয় তাহলে তো মদের বোতল লই টাচ করি মারবে। যেরকম ঠিক কিনা? উনি চিন্তা ভাবনা করে 1 মিনিটের ভিতরে বললো, এই বোতলের মাঝে দুধ, 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 দুধ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি? দুধ। আর মনে মনে পেশাব করে দিছে, কাপড়ে চুপড়ে পেশাব করে কয়, আল্লাহ, অহন যদি উমরের হাতের মাইর খাই তাহলে উপায় নাই। আমি যে দুধ বললাম, যদি হাতে নিয়ে টেস্ট করে দেখে এটা হাসাই মদ, তাহলে তো আমি এখানে আজকে ইন্তেকাল। ইন্না লিল্লাহ, আমার শেষ জীবন। অতএব আল্লাহ, তোমার কাছে মনে মনে তওবা করতেছি, আর জিন্দেগিতে এই যে মদের বোতল ছাড়লাম আর হাতে নিব না, উমরের হাত থেকে আমারে বাঁচাও। আল্লাহ তো দয়াশীল, ক্ষমাশীল, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহকে চোখের ফানিটা নি উমরের সামনে খালি সারফ চাই, সাবধান। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানি ছাড়বে না, যদি সারস তাহলে উমরও বুঝে নেব, সাবধান, চোখের পানি ছাড়বে না। অন্তরের জামি আমি আল্লাহ, অন্তরের খবর কইতাম পারি, তুই কি তা কস না কস আমি জানি, আমি দেখি। অতএব আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। সাথে সাথে উমরের হাতে মদের বোতল দেওয়ার সাথে সাথে দেওয়া আর নেওয়ার মধ্যখানে আল্লাহ মদকে দুধে রূপান্তরিত করে দিছে। আরো জোরে বলেন। তাহলে বাসাই লোকে তাকে আল্লাহ সুযোগ দেয়, দেখি হেদায়েতের পথে নিয়ে আয়। এরকম ঠিক কিনা? দেখিয়ে নিয়ে আয়, ফিরত আসে। যদি হেদায়েত হয়ে যায় তাহলে আমি আল্লাহর জান্নাত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার পরে ভাইরা, আল্লাহ সুযোগ দেয়, সুযোগ দেয়, সুযোগ দেয়, কিন্তু ধরলে কোনোদিন ছাড় দেয় না। যেরকম ঠিক কিনা? অনেক মদকুর, গাঁজাকুর রাস্তায় রাস্তায় পড়ে থাকে, আমরা দেখি। যেরকম ঠিক কিনা? আমি একদিন এক হোটেলে ঢুকছি খাওয়ার জন্য, মাহফিল থেকে যাওয়ার হতে এক হোটেলে ঢুকছি, খাইতাম। উটিল কি এর বাপের? কথা কয় না? উটিল কি এর বাপের নি? আমার বাপের না। আমি ঢুকছি খাওয়ার লাগিয়া, গিয়া চেয়ারও বইছি, টেবিলে বইছি। হে গিয়ে এই মোল্লা, কিন্তু চেয়ার আমার। আমি কই, ইন্না লিল্লাহ, কিতা হয়? আমি বললে বুঝছি না। আমারও যখন খালি হয়েছে, এ মোল্লা কিন্তু উঠছি আর আমার রাগ উঠিয়েছে। রাগ উঠার পর এখন মেসিয়ার যে আছে উঠেল, এই মেসিয়ারা এক হুজুর
মাল খাইয়াইছে। কিতা খাইয়াইছে? মাল খাইয়াইছে। আমি কই ও বুঝছি, আসল নাইছে বুঝি। নেরে বাবা তোর চেয়ারে তুইব, আমি যাই থেকে। আমি তারা চেয়ার সারে যে অন্য চেয়ারে গিয়ে বসি, এইখানে বইয়া কিছু পান টান খাইছে, সিগারেট খাইছে, আবুল তাবুল কিছু মারছে, আবার বাড়ি হয়ে গেছি। এই হইল মদপুর গাঞ্জাকুরের অবস্থা। যেরকম ঠিক কিনা? কোন মানুষকে সম্মান দিতে পারে এবং সম্মান দিতেও জানে না। এমনকি অনেক গাঞ্জাখোর আর মদখোররা নিজের ঘরে গিয়া প্রবেশ করে মাকে পিটায়, বাবাকে পিটায়, ছেলেকে পিটায়, মেয়েকে পিটায়, নিজের ওয়াইফকে পিটায়। এরকম আসেনি না? আরো যেরকম আসেনি না নাই সমাজে? আছে। এইরকম আঘাত করে, আঘাত করার সাথে সাথে এমনকি এমনও মেয়ের আছে আমাদের সমাজে, অনেকের বিয়ে পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায়। তো এই স্বামীর ঘর আমি করতে পারবো না, এটা নেশা করে। এরকম মহিলা আছে না নাই? আল্লাহ, কত বড় একটা কাজ! বিয়ে হইলো, আত্মীয় স্বজন মুরব্বিয়ানে এক জায়গায় জমা হইয়া তোকে বিয়ের আয়োজন করলো, আর এখানে তুই নেশা করে তোর ওয়াইফ পর্যন্ত তোকে ছেড়ে চলে যায়। এর সাথে নিকৃষ্ট জানোয়ার আর হতে পারে না। যেরকম ঠিক কিনা? আরো জোরে। মদ, জুয়া, লটারি। আমরা অনেকে মুসলমানরা যারা আছি, মেলাবার নিতে গেলে লটারি খাটি আসেনি। এই উঠাউঠি করে কিসে ওয়াজ শেষ নি? লটারি কাটেনি না কাটি না? তাহলে লটারি কাটা কি হালাল? আরো জোরে হালাল না হারাম? আরো জোরে হারাম। এই হারাম কাজটা কিন্তু অনেক মুসলমানই করে। যেরকম ঠিক কিনা? অনেক মুসলমানই। আবার এখন যুবকের কথা কি বলবো, সব মোবাইল। যেরকম ঠিক কিনা? আসেনি না? আরো জোরে। তাহলে এটা কি হালাল না হারাম? আরো জোরে। তুমি মনে করো আমি টাকা ইনকাম করতেছি, খোদার কসম এই টাকা তোমাকে শান্তি দিবে না, অশান্তি দিবে। যেরকম ঠিক কিনা? জুয়ার টাকা দেখবেন, যারা জুয়া খেলে বস্তা হিসাব টাকা পকেটে ঢুকাইছে। আল্লাহর কথা, যারা জুয়া খেলে টাকা ইনকাম করে, শত্রু বাড়ে তাকে খুন করার জন্য। যেরকম ঠিক কিনা? খুন করার জন্য কি বাড়ে? শত্রু বাড়ে, এবং শত্রু বাড়লে তাকে খুন করা হয়। এমনকি আমার নিজের চোখে এবং নিজের কানে শুনছি, একটা জুয়া খেলতো, লাখ লাখ টাকার জুয়া, লাখ লাখ টাকার জুয়া খেলতে 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 টাকা ইনকাম করতে 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 অট্টালিকার বাড়ি, গাড়ির মালিক পর্যন্ত হয়ে গেছে। একদিন এমন দান মারছে, বেশি দিন আগে না, 2-3 মাস আগে এমন দান মারছে, সাথী সঙ্গী যারা আছেন এরা আর সহ্য করতে পারছে না। টাকা দিকা আমার সময় রাস্তার তারে লট খেলিছে। কিতা করছে? ওই ওয়ালো লট খেলিছে, ভেন্টিলেটারের লগে লটকায় তারে বাইন্দা ওইগুলো ফাঁস লাগাই এত রাখছে জুলাইয়া, আর টাকা পয়সা যা আছে সব নিয়ে গেছে। তাহলে বোঝা গেল এই অবৈধ ইনকামের টাকা দিয়া কোনোদিন শান্তি হওয়া যায় না। যেরকম ঠিক কিনা? আরো আছে আমাদের সমাজে যারা জুয়া খেলে এবং যারা মদ, ইয়াবা, ট্যাবলেট বিক্রি করে ইনকাম করে তার পরিবারে খাওয়ায়। খোদার কসম এই পরিবারের রক্ত হারাম। যেরকম ঠিক কিনা? এই পরিবারের রক্ত কি হারাম। এই পরিবারের মানুষ ভালো হইতে পারে না। যেরকম ঠিক কিনা? এই পরিবারের মানুষ ভালো হইতে পারে না। এই জন্য আমার কথা না, রাগ করবেন না ভাই। আপনাকে জান্নাতমুখী করার জন্য কথাগুলি উম্মতের দরদি হয়া কথাবার্তাগুলি বলতেছি। রাগ করার কোনো সুযোগ নাই। একমাত্র কথাবার্তা কার? আমার দিকে তাকান, কথাবার্তা কার? বরুণার অলিউর রহমান সাহেব, পীর সাহেব আসতেছেন, আল্লাহু আকবার। ওনাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। আরো জোরে বলেন, সগীরা গুনাহ। আমার পীর ও মুর্শিদ রশিদুর রহমান ফারুক সাহেব, ওনার কাছে আমি মুরিদ। আলহামদুলিল্লাহ, উনি আমার পীর ও মুর্শিদ, ওনার কাছে আমি মুরিদ। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে হুজুরকে হায়াত বাড়িয়ে দেয়। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখ আছেন না নাই? তাদের কাছে যাইবেন, তাদের কথাবার্তা শুনবেন। তাদের কথাবার্তা শুনলে আমলিয়তের ব্যাটারি চার্জ হবে। যেরকম ঠিক কিনা? আর এমনও পীর আছে ভণ্ডা, আল্লাহু আকবার। তার কাছে গেলে আপনার পকেটের টাকা তো নিবই, আরো শিরিকের মধ্যে লিপ্ত করে ছাড়ব। যেরকম ঠিক কিনা? আছেন না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেখেন রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবক কান্দে, যুবক কান্দে। যুবক রেজে গেলে তুমি কান্দো কে? আমার কান্দার কারণ আপনার কাছে বলবো না, নবীর কাছে বলবো। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে? নবীর কাছে বলবো, আপনার কাছে বলবো না। হে বালা করি জানে যদি উমরের কাছে এই কথা কই তাহলে একটা থাপ্পড় দিব, মাটির সাথে মিশে দিব। সুবহানাল্লাহ বলবেন না। উমর বলল তুমি নবীর কাছে বলবা? বলে আমাকে নবীর কাছে নিয়ে যান, আমি বিশ্ব নবীর কাছে আমার কথাবার্তা ব্যক্ত করবো। সুবহানাল্লাহ। ওমরে নিয়ে গেলেন যুবককে। নিয়ে যাওয়ার পরে এই যুবককে বললেন এখানে তুমি দাঁড়াও, দেখি বিশ্বনবীর মিজাজ মর্জি কিরকম আছে। কারণ কথাবার্তা বলতে হলে মিজাজ ঠিক রেখে জায়গা আছে কিনা, এবং তার ব্রেন ঠিক আছে কিনা, এবং সব কিছু তার মন মস্তিষ্ক ভালো আছে কিনা, এইগুলা কথাবার্তা বলতে হয়। এটা সমাজেরও কথা, যেরকম ঠিক কিনা। ওমর গেলেন গিয়া বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা যুবক এসেছে তার মনের কথাগুলি ব্যক্ত করার জন্য। আল্লাহর নবী অনুমোদন দিলেন, বলো তাকে আসার জন্য। ওই যুবক আল্লাহর নবীর হুজরা শরীফের ভিতরে ঢুকলো। সুবহানাল্লাহ বলেন। হুজরা শরীফের ভিতরে ঢোকার সাথে সাথে তার শরীরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। কম্পন, ভূমিকম্প যেইভাবে হয়, ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তুমি আমার সামনে কথা বলার জন্য আসছো, কথা বলবা, এইভাবে তোমার শরীরে ভূমিকম্প সৃষ্টি হলো কেন? ওই যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথাবার্তা দিয়ে আপনার কাছে বলবো আমার বড় ভয় হয়, আমার বড় ডর লাগে, বলবো কি বলবো না। আল্লাহর নবী বলেন নিঃসন্দেহ বলো, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, বলতে বড়। ওই যুবক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাতে একজন কাফন সূরা। নাউযুবিল্লাহ। এর সাথে নিকৃষ্ট সূরার আসেনি বাংলাদেশে, সারা পৃথিবী, আরো জোরে আকাশের নিচে জমিনের উপরে আর আছে একটাও নাই যে কাফন চুরি করে লাগে। ওরে বাবারে, অত বড় সূরা, যেরকম ঠিক কিনা। কাফন চোর আমরার দেশে তো সূরার কোনো অভাব নাই, যেরকম ঠিক কিনা। কলমের গুতা দিয়া 1 লাখ টাকা চুরি, কলমের গুতা দেয়া 20,000 50,000 নিচে গিয়া কেউ কইতে পারে না, যেরকম ঠিক কিনা। আসেনি না নাই? এরা যদি টাক হিসাব তেল নিয়ে গড়া আড়াই তোরা, হ্যাঁ কোনো সমস্যা আছে? সমস্যা তো আমরা উজুরের লাগে, যেরকম ঠিক না। ইমামের বেতন 5,000, মুয়াজ্জিনের বেতন 3,000। হাই রে, ইমাম আর মুয়াজ্জিন চলতো করতে, এই চিন্তা কারো নাই। রাস্তায় এবং দোকানে, আটে, বাজারে খালি শোনা যাইব কেমনে চলতাম, কেমনে চলতাম, কেমনে চলতাম, তেলের দাম বলতেছে কেমনে চলতাম, খালি এই দুই কথা। এই কথাটা আর তার জবান থেকে বের হয় না। আমরা যে কই কেমনে চলতাম, 10,000, 15,000, 20,000, 30,000, 50,000 টাকা রুজি করে কেমনে চলতাম, কেমনে চলতাম। আর এক ইমামে 5,000 আর 3,000 হয়ে হে বেটা কেমনে চলতো, এই চিন্তা কারো মাথাত নাই, যেরকম ঠিক কিনা। কারো মাথা নাই। কই ইমামের টেকার আবার দরকার কি তা, যেরকম ঠিক কিনা। যেমন বোঝা যায় মেসা বলতে টেকা নিয়ে সিনেমা ওয়াল বানাইব, তার কথাবার্তা বোঝা যায়। হ্যাঁ, সিনেমা ওয়াল বানাইব না। একটু চিন্তা করেন, মন মস্তিষ্ককে একটু ব্রেনকে ওয়াশ করেন যে আমাদের সমাজের ইমাম মুয়াজ্জিনদের অবস্থা কি, যেরকম ঠিক কিনা। নীরব কান্না, এই কান্না তোমাদের কাছে কান্দে না, কান্দে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে কান্দে। আল্লাহ ব্যবস্থা অবশ্যই একটা করে, যেরকম ঠিক কিনা। উইকেট দেখবেন ওইটা মুড়িয়েছি গা 500 টাকা পাইব দাওয়া, এটা অসুস্থ হয়েছি গা, এটার ব্রেন নষ্ট হয়েছি গা, এটার হাত গেছি গা, এটার হাওয়া গেছি গা, এটা হেমন হয়েছে, এটার ট্যাঙ্ক ভেঙেছি গা, এটার মেরুদণ্ড ভেঙেছি গা। এই যা অবস্থা আছে শুরু হয়েছে একমাত্র ইমামরে আর মুয়াজ্জিনদের টাকা দিবার সুযোগ। কথা কয় না? আরো জোরে এই সুযোগ করলো কেটা? আল্লাহ। আমার মনে হয় না কোনো ইমাম মুয়াজ্জিন মরবে না আরো যদি বেতন কমায়, যেরকম ঠিক।
আরো কমলেও মরবে, কারো কাছে গিয়ে হাত পাতবেও যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন আমি জিম্মাদার। আরো জোরে বলেন। আপনিও যদি পড়েন সূরা ওয়াকিয়া মাগরিবের পরে, নিঃসন্দেহে সুজা হাদিস পরিষ্কার, কোনো সন্দেহ নাই, সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করেন, যে ঘরে পড়া হবে, যে পড়বে, মহিলা হোক পুরুষ হোক, বরকত আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। কে দিবে? আল্লাহ দিবে। যদি ফজরের পরে ইয়াসিন পড়েন, ইয়াসিন পড়লে আল্লাহ বলেন এই যে সকাল থেকে ইয়াসিন পড়লো ফজরের পরে, সারা দিন 24 ঘন্টার জন্য আমি আল্লাহ রিজিকের জিম্মাদার। আরো আস্তে কর। এবং রাত্রে ঘুমাবার সময় যদি কোনো মানুষ ইয়াসিন সূরা পড়ে ঘুমায়, ইয়াসিন সূরা পড়ে যদি রাত্রে ঘুমায় যায়, আল্লাহর নবী বলেন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ওই মানুষটা যেমন এইভাবে বেগুনাহ মাসুম হইয়া ঘুম থেকে উঠলো, যে বাচ্চার কোনো গুনাহ নাই, অন্যায় নাই, ভুল নাই, বেগুনাহ মাসুম বানায়া আল্লাহ তাকে ঘুম থেকে উঠায়। কেউ পড়েনি বাবা, এটা দেখতে দেখতে সময় আসেনি, 2:30, 3টা, 2টা ফজরের আযান। যেরকম ঠিক না? ফজরের আযান। এ যুবক বাড়া, কান খুলে শুনো, একটা সূরা সেই যদি রাত্রিবেলা ঘুমাবার সময় বালিশের সাথে মাথা লাগায় ঘুমায়া একটা সূরা যদি 10 বার তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একটা বিল্ডিং এর মালিক বানাবে। আরো আস্তে, এটা ঢাকার 100 তলার প্লট নেই, হ্যাঁ, জান্নাতের ভিতরে একটা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। এটা সোজা কথা। সুবহানাল্লাহ রাওজে বোঝা যাও না ভাই লিসু। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন একটি মাত্র সূরা যদি কেউ 10 বার তেলাওয়াত করে, তাহলে মহান আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা বিল্ডিং তৈরি করে রাখেন। এই বিল্ডিংটা তাকে দেওয়া হবে, আর কাউকে দেওয়া হবে না। এই জমিনে থাকা অবস্থায় যে সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে তার জন্য একটা ফলের গাছ লাগানো হয়, যেটা বাগানের মধ্যে থাকবে, আপনি খাবেন, আর কেউ মালিক হবে না। একবার যদি আল্লাহু আকবার বলো, জান্নাতের ভিতরে আরেকটা গাছ লাগানো হয়। একবার যদি আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, তাহলে এর বিনিময়, এক একটা কথার বিনিময় আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য ফলের গাছ তৈরি করে রাখবে। আপনারা কি বলেন? বাড়ি বানাইলেন, ঘর বানাইলেন, কিন্তু বাড়ির আশেপাশে যদি কোনো গাছপালা না থাকে, এই বাড়ির কোনো সৌন্দর্যতা নাই। এই জন্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জিকির যত বেশি বেশি করবেন, জান্নাতের ভিতরে আপনার জন্য ফলের গাছ তৈরি করা হবে। এমনকি এই সূরাটা যদি 10 বার পড়ে মুসলমান, তাহলে আল্লাহ তোমাকে একটা বিল্ডিং এর মালিক বানায়া দিবে। এই সূরাটার নাম কইতাম নি, আরো জোরে কইতাম না, আগে ওয়াদা করতে হইব, ঘুমাইবার সময় পড়বেন কি পড়বেন না। ই কোয়া হইতো না, সবে একসাথে কোন লাগবে, পড়বেন কি পড়বেন না। আরো জোরে বলেন সবাই পড়বেন। বাড়িঘরের মাইকের আওয়াজ যত পর্যন্ত যে মা বোনদের কানে ঢুকতেছে, আপনারা কান খাড়া করে শোনেন, আপনারাও পড়বেন। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এই সূরাটা ঘুমাবার সময় 10 বার পড়লে আল্লাহ জান্নাতে একটা বিল্ডিং এর মালিক বানায়া দিবে। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। অনেক লম্বা সূরা, অনেক সময় লাগবে, 5 মিনিট অথবা 4 মিনিট সময় লাগবে, যেরকম ঠিক কিনা। এই 5 মিনিট আর 4 মিনিটের সময়ের ভিতরে আপনি জান্নাতের ভিতরে একটা বিল্ডিং এর মালিক হবেন। ও মুসলমান ভাই আর বোনেরা, এই সূরা পড়ার টাইম নাই, সময় নাই, একমাত্র আমাকে টাইম আর সময় দিচ্ছে না এই গজবের মোবাইল। যেরকম ঠিক কিনা।
এই গরবে গজবের মোবাইল আমাকে টাইম দিচ্ছে না, সময় দিচ্ছে না। এমনকি অনেক মহিলা যার স্বামী রেখেও অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করে, তার স্বামী রেখে ছেলে মেয়ে রেখে ওই যুবকের হাত ধরে ঘর থেকে বের হয়ে যায় একমাত্র এই গজবের মোবাইলের কারণে। যেরকম ঠিক কিনা? শুধু মেয়েরা না, অনেক যুবকরা তার ওয়াইফকে রেখে অন্য মেয়েদের সাথে জীবন যাপন করে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যে সমস্ত পুরুষরা অন্য নারীর সাথে পরকিয়া করে, সুজা কথা জাহান্নামী, কোনো সন্দেহ নেই। এটা কি হালাল? একটা বাস্তব কথা কই, আপনারাও আসবেন আর একটু চিন্তা করে। অনেক সময় দেখবেন সমাজে যদি কোনো কিছু কার্যকলাপ, অসংস্কৃতি কার্যকলাপ হয়, জিনায় কোনো মানুষ লিপ্ত হয়ে যায়, তখন এক যুবকে আরেক যুবকের সাথে গল্প করে, হেনি কামটা করতে আসেন, যদি আমরা এক সময় কামটা করিতাম এটা একটা মান্যা নেওয়ার কথা। কয় না কয় না? যেমন বোঝা যায় হে ই কথা কইয়া এটা হালাল করতেছে। যেরকম ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? তার জন্য যেমন হারাম, তার জন্য হারাম। যেরকম ঠিক কিনা? আল্লাহ যেটা হারাম করে, যেটা প্রধানমন্ত্রীর জন্য হারাম, মোল্লার জন্য হারাম। যেরকম ঠিক কিনা? আল্লাহ যেটা হারাম করেছে সেটা নবীর জন্য হারাম, পয়গম্বরের জন্য হারাম, উম্মতের জন্য হারাম। যেরকম ঠিক কিনা? এটাকে হালাল করার কোনো সুযোগ নাই। আমরা তো এটাকে হালাল করার জন্য অনেক চেষ্টা করি, মেহনত করি, এটাকে হালাল করব। আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে বিড়িয়ে দিলেন। নবী বলেন, তুমি কাঁপো কেনে? তোমার শরীরে ভূমিকম্প কেনে? কথা কও, তুমি কি কথা কওয়ার জন্য এসো? ওই যুবক বলে, আমি তো কাফন চুরি করি, তবে আজকের কাফন চুরের ঘটনা ব্যতিক্রম। সুবহানাল্লাহ। বলে, কি করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য দিনের নিয়ে আজকে গেলাম কাপন চুরি করার জন্য। আমাকে একজন খবর দিল, আমাকে বার্তা দিয়েছে, এই যুবক যা অমুক জায়গায় একজন মহিলা আজকে দাপন করা হয়েছে। অনেক সুন্দরী রূপসী, গুণবতী এবং অস্পষ্ট চেহারা, খুব সুন্দর চেহারা, পূর্ণিমা চাঁদের মতন চেহারা তার উদয় হয়ে আছে। এই সবে মাত্র তাকে দাপন করা হয়েছে। ওইখানে গিয়া কাপন চুরি করে নিয়ে আসবি। আমিও গেলাম কাপন চুরি করার জন্য, কাপন চুরি করলাম। তার শরীর থেকে, দেহ থেকে কাপনটা উঠে আনলাম। কাপনটা উঠে যখন আমি গোরস্থানের কবরের পাড়ে উঠে আসলাম, এমনি আমার কানের মধ্যে কে যেন আওয়াজ দেওয়া বলে, যুবক, তুই যে এত সুন্দর মহিলা রেখে এই মর্ত রওনা দিলে বাড়ির দিকে, জিন্দিগিতে এত সুন্দর মহিলা আর কোনোদিন পাবে না। ওই মহিলার সাথে জিনা করলে কেউ দেখবে না, অন্ধকার রাত্রে জিনা করবেন। এবং এই মহিলা এমন মহিলা, মৃত মহিলা, তোকে বাধাও প্রদান করতে পারবে না। আমার বড় ভাইয়েরা, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের দোকায় পড়ে ওই মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আমি জিনা করে যখন আমি গোরস্থান থেকে উঠে আসলাম, আমার কানের মধ্যে দ্বিতীয় আরেকটা আওয়াজ আমি শুনলাম গায়েব থেকে। আমার মনে হয় ওই মহিলা কবর থেকে আমাকে ডাক দিয়ে বলে, এরে যুবক, আমার আশেপাশে কত গোরস্থান আছে, গোরস্থানের মধ্যে মুর্দাগান শুয়ে আছে। এ যুবক, হাসরের ময়দানে যেদিন আল্লাহ আমাকে ডাক দিবে, সেদিন তুই আমাকে নাপাক ওঠার মতন একটা ব্যবস্থা করে দিয়ে গেলে, তোর কি আল্লাহর ভয় হইল না? তোর কি জাহান্নামের আগুনের ভয় হইল না? এই কথা বলার আমার ভিতরে একটা কল্পনা শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এত বড় অন্যায় করলাম, ভুল করলাম, এই গুনাহ আমার মাফ হবে কিনা আপনার কাছে জানার জন্য এসেছি। আল্লাহর নবী কথাটা শোনার সাথে সাথে এমনি বলে আমার দরবার থেকে চলে যায়।
তোর গুনাহ মাফ হবে কি হবে না আমার জানা নাই, তুই আমার দরবার থেকে চলে যা। যুবক এমনি সালাক মনে করছে আল্লাহর নবী যদি বদদুয়া করে বলে তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এমনি যুবক আল্লাহর নবীর কাছ থেকে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর ওই বান্দা থামে নাই। ওই বান্দা জঙ্গলে গিয়া কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে তার দরবার থেকে বিদায় করে দেয়, আল্লাহ তোমার দরজা তো খোলা, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমি যত বড় পাপিষ্ঠ হই না কেন, আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি তো রহিম, তুমি মাফ করনেওয়ালা। আয় আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ আমি নাফরমান, তোমার নাম রহিম ও রহমান, আল্লাহ তুমি মাফ করো। এই কথা বলে বলে কান্দে আর কান্দে। একদিন না, দুই দিন না, 40 দিন পর্যন্ত কান্না শুরু হয়ে গেল। 40 দিন পর্যন্ত কান্নার পরে এমনি জিবরাইল আল্লাহর নবীর কাছে আয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে জানতে চাইছে 4টা কথা, 4টা কথার উত্তর দিবেন। আল্লাহ জানতে চেয়েছেন। আল্লাহর নবীকে বলেন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ 4টা উত্তর দিবেন। আল্লাহর নবী বলেন, কি 4টা উত্তর? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি এই পৃথিবীর মালিক কে, আপনি না আল্লাহ? আপনারা কি বলেন? আরো জোরে, এই পৃথিবীর মালিক কে? আরো জোরে বলেন, কে? এই পৃথিবীর মালিক আল্লাহ, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমি আল্লাহর। আইন চলবে কার? আরো জোরে বলেন, আইন কার চলবে? আল্লাহর আইন। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমরা আসিনি না নাই? আমার বলে ভাইয়ারা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মালিক আপনি না আল্লাহ? এমনি আল্লাহর নবী বলেন, এ জিবরাইল, এই কথা কেন বলো? আমি তো এই পৃথিবীর মালিক হওয়ার কথা না। এই পৃথিবীর মালিক আল্লাহ, এমনকি আমার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আপনি আমার মালিককে? আরো জোরে। আমি মনে করি আমার শরীর, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব। না না, একটু তোমার না। যেরকম ঠিক কিনা? আপনি ব্যাংক থেকে টাকা তুললে আনছেন, মনে করেন 5 লাখ, 2 লাখ, 1,50,000 বালিশের নিচে রাখছেন। কোথায়? বালিশের নিচে রাখছেন। কেউ জানে না, আপনার স্ত্রীও জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না, কেউ জানে না, বালিশের নিচে রাখছেন। আল্লাহ না করুক রাত্রে আপনি মরে গেলেন। এরকম হয় না? রাত্রে আপনি কি হইলেন? মরে গেলেন। এখন এই টাকার মালিক যে ভাই বসে, যেরকম ঠিক কিনা? যদি স্ত্রী ভাই, কেউ দেখাই তো সুন্দর ঘুরে বাস করি না রাখবে, যেরকম ঠিক কিনা? যদি মেয়ে পাক পাইছি আল্লাহ, যেরকম ঠিক কিনা? যদি ছেলে পাক একটার অর্থ হইতে হবে, যেরকম ঠিক কিনা? এরকম আসেনি না? নাই আছে। তাহলে বোঝা গেল টাকা রাখছেন, আনছেন ব্যাংক থেকে তুলে, কিন্তু টাকার মালিক আপনি না, যেরকম ঠিক কিনা? এরকম আসেনি না? নাই আছে। আল্লাহর নবীকে বলেন, এই পৃথিবীর মালিক কে, আপনি না আল্লাহ? নবী বলেন, আমি না, আল্লাহ, এমনকি আমার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো এই পৃথিবীর মখলুকের খানা আপনি খাওয়ান না, আল্লাহ খাওয়ায়। আরো জোরে, কে খাওয়ায়? আপনারা কে খাওয়ায়? আমার কে? বাদশারে, শেখ হাসিনা রে, খালেদা রে, প্রাইম মিনিস্টার রে, বুশ আর টুস রে, আরো জোরে, রাশিয়া রে, ইউক্রেন রে, কে খাওয়ায়? মায়ের ঘরেই দেশ যুদ্ধ, এই দেশে ইউক্রেন আর রাশিয়ার তেল বাড়ছে আমরার দেশে। আই রে বুকা, যেরকম ঠিক কিনা? তেল বাড়ছে আর কারে কত কি বুঝাবো? বাঙালি। আমার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মখলুকের খানে ওয়ালা কে, কে রিজিক প্রদান করে? আল্লাহর নবী বলেন, আপনি দেন না। জিবরাইল বলেন, আপনি খাওয়ান না, আল্লাহ খাওয়ায়। নবী বলেন, আমার আল্লাহ খাওয়ায়, এমনকি আমার রিজিকের মালিকও আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর প্রশ্ন হলো
3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে যত বড় গুনাহগার হোক না কেন, যত অন্যায়কারী হোক না কেন, মাফ করনেওয়ালার মালিক আপনি না আল্লাহ। এমনি আল্লাহর নবী বলেন, আমি কেন হব, আমার আল্লাহ মাফ করনেওয়ালা। আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করবে, এমনকি আমার গুনাহ আল্লাহ মাফ করনেওয়ালা। এখন তো ফেস লাগছে, আপনারা বলবেন কি নবী কি কোনোদিন গুনাহ করছে? আরো জোরে না। এটা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ নবী বলেছেন, না আমার গুনাহ আল্লাহ মাফ করনেওয়ালা। এমনি জিবরাইল বলেন, ও রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, খাওয়ায়ও আল্লাহ, পরিধানও করায় আল্লাহ, এবং গুনাহ মাফ করনেওয়ালার মালিকও আল্লাহ। তাহলে আপনি ওই যুবককে আপনার দরবার থেকে বিদায় করলেন কেন? আমার আল্লাহ বিদায় করে নাই, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে 40 দিনের ভিতরে ওই যুবক এমন কান্না দিয়েছে, এমন চৌকের পানি ছেড়েছে, এমন তওবা করেছে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি বিশ্বাস করি কোনো মানুষ এর চাইতে বড় গুনাহগার না। যেরকম ঠিক না, এর চাইতে বড় গুনাহগার আমি বিশ্বাস করি এখানে এর চাইতে বড় গুনাহগার না। কেউ কাপন চুরি করছে আর লাশের সাথে যেটা করছে এরকম কোনো মানুষ আছে এখানে? নাই। তাহলে এইরকম একটা যুবককে যদি আল্লাহ মাফ করতে পারে, আমাদেরকে মাফ করবেন কে? আরো জোরে, কে মাফ করবে? আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্যে মদ, জিনা, ব্যভিচার, অন্যায়, অনাচার, সুদ, ঘুষ, এইগুলা এভরিথিং যা আছে, যা কিছু বললাম, এই সুদ, ঘুষ এবং মদ, জুয়া, লটারি, মূর্তি বানানো, এগুলা হারাম করছেন কে? আরো জোরে বলেন, কে হারাম করছে? আল্লাহ বলেন, রিজিকের মালিক আমি আল্লাহ, তুমি এই রিজিক চালাইবার জন্য তুমি হারাম পন্থা অবলম্বন করবা। আপনার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, এই পৃথিবীতে বাংলাদেশে আপনার আশেপাশে কুকুর আসেনি? বাচ্চা দেখ কয়টা? কথা কয় না? বাচ্চা 10টা, 12টা, 7টা, 8টা দেয় না? দেয় না? গরুর বাচ্চা দেখ কয়টা? একটা। দূর এখন কয়টা? কুরবানির সময় কুকুর জবাই কয়টা? একটাও না। গরু জবাই হয় না, হয় না? বাংলাদেশে গরুর অভাব পড়ছে, বাজারে গরুর গোশত মিলে না, কুরবানির সময় গরু কিনতে পাওয়া যায় না। বরকত দিছেন কে? হালাল ও বরকত, হালাল ও বরকত, হারামে বরকত। আরো জোরে বলেন, হারামে বরকত নাই। এই জন্য টাকাও যদি হারাম হয়, বরকত নাই। এই টাকায় কোনোদিন শান্তি দিবে না। এই জন্য এই পৃথিবীতে কুকুর বাচ্চাদের 10টা, 12টা, 7টা, 8টা, একটাও কুরবানি হয় না, একটাও জবাই করা হয় না। আর আল্লাহ গরুর করে বাচ্চাদের একটা, এই বাচ্চা থেকে আল্লাহ এত বরকত দিয়েছে হালাল। এই হালাল হওয়ার কারণে প্রতিদিন এক একটা করে, প্রতিদিন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, মুসলিম কান্ট্রিতে গরু জবাই হচ্ছে। বাংলাদেশে প্রত্যেকটা বাজারে বাজারে গরু জবাই হচ্ছে। আজ পর্যন্ত গরুর কোনো অভাব হয় নাই, গোশতের অভাব হয় নাই। তাহলে এর দ্বারা প্রমাণ হয় হালালে বরকত দেন কে? আরো জোরে বলুন, কে? আপনি যদি হালাল খান, আপনি হালাল পরিধান করেন, আপনার পোশাক যদি হালাল হয়, তাহলে আপনার ইবাদত করতে মজা লাগবে। যেরকম ঠিক কিনা? আর আপনি সুদের টাকাটা হজ করলেও কাজ হবে না। যেরকম ঠিক কিনা? ঘুষের টাকাটা হজ করলেও কাজ হবে না। এই জন্যে প্রত্যেকটা জিনিসের পিছনে চিন্তা করতে হবে। আল্লাহর নবী বলেন, যাদের ইনকাম সোর্স হারাম তারাও জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? যাদের ইনকাম সোর্স হারাম তারাও কি? জাহান্নামী। এখন যারা সুদ খায়, ঘুষ খায়, এক কলমের গুতা দিয়া 50,000, 1 লাখ টাকা নেয়, এটা হালাল না হারাম? এই ইনকাম সোর্স এটা হালাল তরিকা না হারাম তরিকায়? একজন গেছেন কেস ডিল করার জন্য ওসির কাছে, ডিসির কাছে, 1 লাখ টাকা, 50 লাখ টাকা তার কাছে গলার জাতা দিয়া তার কাছ থেকে নিয়ে যায়। এটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এই সমস্ত হারাম পন্থায় যাবে তারা জাহান্নামে। যেরকম ঠিক কিনা? আমার পরে ভাইরা, এটা আমার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা মানলে তুমি চন্দ্র, সূর্য, এমনকি
এই পৃথিবীতে গাছপালা যারা আছে, নদী নালা যারা আছে, বৃক্ষ তরকারাদি যারা আছে, প্রত্যেকের রিজিক দেন আমি আল্লাহ। এমনকি সারা পৃথিবীর মখলুকের রিজিক দেন আমি আল্লাহ। আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি, তুই চিন্তা করার কোনো টেনশন নাই, কারণ নাই। আমি আল্লাহ তোকে এই পৃথিবীতে পাঠানোর আগে 50,000 বছর আগে আমি আল্লাহ তোর রিজিক এই জমিনে পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার বছর? 50,000 বছর আগে আমি আল্লাহ রিজিক পাঠাইছি। আমার বড় ভাইয়ারা, রিজিকের জন্য সন্তান হত্যা করে হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? সন্তানকে হত্যা করে, সন্তান একটা দুইটা আগে 5টা 10টার দরকার নাই। ও মুসলমান বুখা, দোকান যদি একটা হয় আরেকটা বানানোর জন্য পাগল হয়ে যায়, ঘর যদি একটা হয় আরেকটা বানানোর জন্য পাগল হয়ে যায়, গাড়ি যদি একটা হয় আরেকটা কেনার জন্য পাগল হয়ে যায়। আর সন্তান একটা হইলে বালা কেমনে বুঝলি? ওই দিকে বুঝার সম্পদ হইলে ভালো, টাকা হইলে ভালো, গাড়ি হইলে ভালো, দোকান একটার পরে 10টা হইলে ভালো। আর ওই দিকে যদি সন্তান 10টা হয়, ছেলে যদি 5 জন হয়, প্রতিদিন 500 টাকা করে যদি সন্তান পিছে 500 করে আনে, দৈনিক কত টাকা হয়? আরো জোরে জোরে বলেন না, কত হয়? 2,500 টাকা প্রতিদিন যদি তোর সন্তান তোর হাতে এনে দেয়, খুশির আর সীমা আসেনি? আরো জোরে কোন? এই টাকা ইনকাম সোর্স তুই দুনিয়াতে এইটা বুঝলে না। দোকান বুঝোস, বাড়ি বুঝোস, গাড়ি বুঝোস, সব বুঝোস। সন্তান বেশি হইলে খাওয়ানো যাবে না, পালা যাবে না, তাকে বাসস্থানের ব্যবস্থা করা যাবে না। এই চিন্তা একমাত্র ইহুদি খ্রিস্টান আমাদের মাথায় ঢুকাইয়া দিছে। আমার বড় ভাইয়ারা, অনেক সন্তানের মা বোনেরা এই পৃথিবীতে, এই বাংলাদেশে, এই প্রত্যন্ত অঞ্চলে আছে। কান কারা করে শুনো, যারা এই পদ্ধতিতে গিয়েছ, হারাম হারাম করেছো, আল্লাহ কখনো তোমাকে ছাড়বেন না। আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। আমার বোনের ভাইয়ারা, একটি সন্তান, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগানটা একমাত্র ইহুদি খ্রিস্টানের। কথা কয় না? কার? আল্লাহ না করুক যদি 1-2টি সন্তানের বেশি নয়, একটি হইলে ভালো হয়। এটা যদি অ্যাক্সিডেন্ট করে মরে যায় আর করতে আইতো। কথা কয় না? এরকম আছে না? আর কোথায় থেকে আসবে? টাইম নাই, বেল নাই, সময় নাই, স্বপ্ন শেষ। যেরকম ঠিক কিনা? এগুলো করবেন না। হারাম 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 করবেন না। আজকে মেয়েরা সমান অধিকারের স্লোগান দিয়ে রাস্তায় নামছে। ছেলেরা যেমন অধিকার, আমরাও তেমন অধিকার। যেরকম ঠিক কিনা? ওই উডাউডি শুরু হয়েছে। উডাউডি হইলে মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়। এটা কিন্তু আসলে ভালো কাজ। যেরকম ঠিক না? একজনের ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত উঠবেন না, তাহলে বক্তার মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আমার বড় ভাইরা, এই সমাজে আজকে মেয়ে এবং ছেলেরা সমান অধিকারের স্লোগান দিয়া মেয়েরা রাস্তায় নামছে। যেরকম ঠিক কিনা? আরো জোরে একটা উদাহরণ দিই, আপনারা বুঝবেন ভালো। আহা, এই মেয়েরা বলতেছে ছেলেরা চাকরি করে, আমরা করবো। ছেলেরা সবকিছু অগ্রগামী, আমরা অগ্রগামীরা। আমরা পিছনে বসে থাকবো কেন? আমরা কেন ঘরে বসে থাকবো? তারা বাহিরে যাবে, আমরাও বাইরে যাব। তারা বিদেশ যাবে, আমরাও বিদেশ যাব। এখন বাস্তবতা তাই। যেরকম ঠিক কিনা? একটার পর একটা শুরু হয়েছে কি? শুরু হয়েছে না? শুরু হয়েছে। আমার পর ভাইরা, এক নেতা আলামসে মেয়ে এবং পুরুষ লোক বাস্তবায়ন করত সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার বাস্তবায়ন করার জন্য নামছে। মাঠে ময়দানে কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি সেমিনার করে, বাড়ি বাড়ি মহিলাদেরকে বসাইয়া বুঝায়। আসেনি আপনারা? রজুরগণ বাড়ি বাড়ি গিয়া মানুষের বুঝাইয়া এই সেই করিয়া, মানে আপনার সিঙ্গারা দেয়, সমসা দেয়, সানাসুর দেয়, বিস্কুট দেয়, কোনো কিছু খাওয়ায় সেটা একটু লুক দেখাইয়া হোল্ডে লইয়া বইয়া একটা মিটিং সিটিং কইরা সমান অধিকার, স্বামীন কথা মানব না, বাঙ্গা করে থাকবো না। যেরকম ঠিক কিনা? মহিলাদেরকে ঢুকাইছে এটা। যেরকম ঠিক কিনা? স্বামীর কথা মানবো না, ভাঙ্গা করে আমরা গড়ে আর থাকবো না, একবার বেড়ে যাবো। যেরকম ঠিক কিনা? বের হইছে, সন্ত্রাসী হামলা হচ্ছে,
তার শরীরে অ্যাসিড মারা হচ্ছে, গণধর্ষণের শিকার হচ্ছে, যেরকম ঠিক কিনা? একটার পর একটা শুরু হইছে। আল্লাহর বিধান যতদিন পর্যন্ত না মানবা ততদিন পর্যন্ত এই জমিনে আর কোনোদিন শান্তি আসবে না, যেরকম ঠিক কিনা? এই নেতাও বাড়িছে সমান অধিকার বাস্তবায়ন করুন, রাইতে দিনে সেমিনার করতে 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 ঘুম নাই, খানা নাই, অসুস্থ হয়ে গেছি, শরীর এবারে স্বাস্থ্য দুর্বল। স্ত্রী তারা কইতাছে এক কাম করেন, সমান অধিকার তো বাস্তবায়ন করবার লাগে, যে হাগলাভ হয়েছে আল্লাহ দিলে ডাক্তার তো দেখেন গিয়া কিছু ওষুধ ওষুধ খাইন, স্বাস্থ্য ঠিক রাখুন, আচ্ছা পরবর্তীতে দেখা যাবে না কিতা করা যায়। তবে আমি আপনার সাথে একমত না, কিয়ামত হইতে পারে, ইসরাফিলের সিংহায় হুক দিতে পারে, মহিলা আর পুরুষালোক এক হবে না। কথা কয় না? ও কি কম, আমি এক করে ছাড়ব, মহিলা পারবেন না, ডেমকেয়ার সুবহানাল্লাহ বলবেন না? এ কয় আমি পারব। গেছে ডাক্তার, ডাক্তার তো বুঝুন না নিয়ে বাংলাদেশের ডাক্তার, আল্লাহ আগে ডাক্তার বলতে আতর দৈরে ওষুধ দিলেছে, ভালো হয়েছে, যেরকম ঠিক কিনা? আর এখন মেশিনের ভিতরে হল্লা মোল্লা আড়াইয়া, ইয়া মালিক আল্লাহু আকবার, কত জাতের টেস্ট দিয়ে করা হয়, যেরকম ঠিক কিনা? এমনকি প্রস্রাব পায়খানা সহ, যেরকম ঠিক কিনা? এইটা পর্যন্ত হয়। যাই হোক, করা হইল। ডাক্তার বলল আগামীকাল আসার সময় বা রাত্রে ভালো করে পানি খাইবেন, পানি খাইয়া প্রস্রাব নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? প্রস্রাব নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে। হে রাত্রেবেলা কলস বইরা পানি রাখছে বিছনার সামনে, পানি খাইতে 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 পেট ফুলাইছে, আর পেশাব করতে আছে বোতলের ভিতরে। পেশাব কইরা এই কাঁচের বোতল রাখছে পালঙ্গের এক সাইডে। এখন সকালবেলা নেতা মানুষ তো, এর দৌড় দিছে, বিচার আচার আছে, এই আছে সেই আছে, মিটিং আছে, দৌড় দিছে। এইদিকে স্ত্রী বিছনা ঝাড়ু দিতে 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 আখটা ঝাড়ুর বাড়ি গাইয়া বোতল ভাঙ্গা ফাঁকাত ফুইরা সব পেশাব শেষ। সব পেশাব পেশাব আর আসেনি। তখন এ বেড়া যে জালিম আয়াসেরা ফিরতে ফিরতে আব্বটা হইতে পারে। আমরা সমাজে এরকম স্বামী, জালিম স্বামীও আছে, কতটা ফিরতে ফিরতে আব্বাটা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে যদি এই কথা বলে তার স্ত্রী আর তার থাকবো নি, কথা কয় না থাকবো নি, তাহলে এই কথা কয় কি কয় না? শরীয়ত বিরোধী কথাবার্তা তার জবান থেকে বের হয়। আবার এমনও মহিলা আছে কথায় কথায় বলে আমাকে তোর বাপের গরুলে তালাক দিবে, কথা কয় না, নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত মহিলার উপরে আল্লাহ তাআলার লানত, যেরকম ঠিক কিনা? স্বামী যদি বলে তোকে তালাক দিব, এই সময় তার নিয়ম হলো, স্ত্রীর ওয়াইফের নিয়ম হলো ওইখান থেকে চলে যাবে, কোনো কথাই বলবে না, যেরকম ঠিক কিনা? কোনো কথা বলবে না, চলে যাবে এখান থেকে। পরবর্তীতে মাথা ঠান্ডা হলে বোঝাবে তুমি যে আমাকে তালাক দেওয়ার কথা বারবার বলো, এই কথাটা কি সাধারণ মনে করছো? একটা কথা যদি স্লিপ কেটে জবান থেকে বের হয়ে যায়, সারা জিন্দেগি ভর আমাকে মানুষের কাছে কোটার অধিকারী বানায় রাখবা, সাবধান, এই কথা আর বলবা না। তখন স্বামীও বুঝবে। স্বামী যখন মাথা পাগল হয়ে গেছে, এটা গাঞ্জুই খাক আর হাঞ্জুই খাক, খাইয়া আয়া লাগাইছে হুড়াউড়ি, এইদিকে এইটাও উড়াউড়ি, যেরকম ঠিক কিনা? উড়াউড়ি লাগাইয়া সব শেষ। তখন সাইরা সারলে পরে এখন দেখা যায় শয়তানে আটা লাগাইছে, যেরকম ঠিক কিনা? শয়তানে মিঠা লাগাইয়া এখন মহব্বত আরো বাড়ায়, বাড়ানোর পরে এখন মূল্য লাগে না, মুফতিও লাগে না, কিছুই লাগে না, এমনি স্বামী স্ত্রী জীবন যাপন করতেছে হারাম হারাম হারাম, যেরকম ঠিক কিনা? আরো জোরে, হারাম কি হারাম না? হারাম। আমার বড় ভাইয়েরা, এই ব্যক্তি প্রস্রাব কখন যখন হইল না, ওয়াইফে হয় আমার তো পেশাব আছে, মহিলার পেশাব নাই, কথা কয় না? মহিলা আমার যখন আছে আমি বোতল বইটা তুলাম পেশাব। পোষা লোকের পেশাব তো শেষ পাকাত করে, এখন মহিলা পেশাব করে তুলছে বই রাখো, যদি না হয় তো সমস্যা আছে,
বইরা তো নাকি হিসাব করে বইরা তো রাখছে এই বোতল নিয়ে এবার খাওয়া দাওয়া করে গোসল মুসল করে বোতল দিয়ে ডাক্তারের কাছে দৌড় ডাক্তারের কাছে দৌড় দেওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে দিছে নেন পয়সা বানছি এখন ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করছে এর পরের দিন এখন তো রিপোর্ট আইতে 3 দিন 2 দিন 4 দিন লাগে কি লাগে না এখন বলে যে যাও তোমার রিপোর্ট আগামী খুলনা দিব তুমি আইসো ইনশাআল্লাহ উনি আসলেন পরের দিন যখন গেলেন এখন ডাক্তার রিপোর্টের দিকে চায় একবার রোগীর দিকে চায় 10 বার চোখ বড় বড় করে অহন রোগীয়ে কয় বিয়া তুমি ডাক্তার হয়েছো না আর কোনটা হয়েছে আমার অসুস্থ আমি কিতা হয়েছে না হয়েছে আমার খুব তুমি এই রিপোর্টের দিকে চাও আর আমার দিকে চাও মাথা খারাপ হয়েছে না পাগল টাগল হয়েছে ডাক্তার বলে ভাই আমি তো রিপোর্ট তো কইতাম ঠিক আছে কিন্তু আমার মাথার ব্রেইনে ধরে না কিতা কইতাম ও কি কোন অসুস্থতা আমার বলবেন আমাকে ওষুধ খাবো আমার বলেন কি হয়েছে আপনার হেডের 8 মাসের বাচ্চা কই না কইটা কেমনে আপনার পেশাবে কইছে আমি কিতা কইছে আপনার পেশাবে কইছে আপনার পেটে 8 মাসের বাচ্চা আমার তো কিচ্ছু করার না এটা পরীক্ষা নিরীক্ষা করে বলছে এমনি একটা চিৎকার দিছে দিয়ে সর্বনাশ তাহলে তো আমার তো 2 মাস 10 দিন কয়দিন 2 মাস আর 10 দিন বাকি আছে আর বাঁচতাম না রে এখান থেকে দৌড় দিছে বাড়িতে গিয়া কয় ওয়াইফরে এক কাম করো বলে কি ডায়েরি বাইর করো মোবাইল নম্বর তাড়াতাড়ি দাও আত্মীয় স্বজন যারা আছে এরা খবর দাও ছেলে মেয়ে যারা আমেরিকা লন্ডন আছে এরা খবর দাও আমার শেষ দেখা দিকে গেলাম কি তুইছে ওয়াইফ তো বুঝে লিছে কারবারটা কি তুইছে কি হইছে বুঝি আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা আর 2 মাস 10 দিন পরে এই বাচ্চা কোন দিক দিয়ে ভূমিষ্ঠ হইব আমার তো উপায় নাই সিজার ছাড়া পেট পাড়া ছাড়া আর কোনো উপায় আছে যেটা কোনো উপায় আছে নাই আমার পরে ভাইয়ারা এখন ওয়াইফে তার স্ত্রী আন্দার কুড়াত নিয়ে কয় 100 বার খানো দিরা উঠবার বলবাই কই না এইটা করে 100 বার কানো দিরা উঠবার বলবা যে মেয়ে লোক আর পোষা লোক সমান না মেয়ে লোক পোষা লোক সমান না মেয়ে লোক পোষা লোক সমান না সমান অধিকার বাস্তবায়ন হবে না করাও যাবে না আল্লাহ করেন নাই দুনিয়ার মানুষও করতে পারবে না অতএব এই কথা স্বীকার করলে আমি আসল কথা কমু আর না হলে কইতাম না এমনি আন্দার কোড়াত গিয়া এমনি 100 বার বলে আমি যত যা কিছু করছি অতদিন সমান অধিকার বাস্তবায়ন করার জন্য এটা অন্যায় করছি ভুল করছি মেয়ে লোক আর পোষা লোক সমান না মেয়ে লোক পোষা লোক সমান না 100 বার কানো ধরে উঠাইছে আর বইছে বোয়ানি ভোরের লাস্টে গিয়া কইছে কই এই হিসাব তো আসলে তোমার না আসিল তোমার কিন্তু এটা বাড়ি লেগে হইরা ভেঙে গেছি গা এখন লাস্টে হিসাব ঢুকাইছি আমার দিশা বিছানা ভাইয়া এই হিসাব পরীক্ষা হইছে আমার তোমার পেটের ভিতরে বাচ্চা না 8 মাসের বাচ্চা আমার পেটের ভিতরে অতএব চিন্তার কোনো কারণ নাই আমার বড় ভাইরা আপনারা বলেন সমান অধিকার যারা স্লোগান দেয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে কি বিরুদ্ধে না আরো জোরে ওইটা ওই তসলিমার সিনের মার্কা জোরে ঠিক কিনা যে তসলিমার সিনে বলেছিল 60টা স্বামী একসাথে রাখা যায় যদি একজন পুরুষা লোকে 60টা স্ত্রী একসাথে রাখতে পারে তাহলে আমি একজন মহিলা 60টা স্বামী রাখতে পারবো না কেন নাউজুবিল্লাহ বলবেন না ওইটা হলো ওই তসলিম আমার কা মহিলা যেরকম ঠিক কিনা আমার বলেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ এ ঈমানদারেরা নামাজের কাছেও যাইস না নামাজের কাছেও যাইস না সাবধান মসজিদও যাইবে দূরের কথা নামাজের কাছেও যাবে না কে বলছে আরো জোরে বলেন কে লা তাকরাবুস সালাহ নামাজের কাছেও যাবে না কে বলেছে ওই বন্ডরা এই দলিল দিয়া বলে আল্লাহ বলেছেন নামাজ না পড়ার জন্য এই জন্য আমরা পড়ি না নাউজুবিল্লাহ বলেন
বন্ড কত বড় নাম্বার ছাড়া বন্ড, যেরকম ঠিক কিনা? এরপরে আয়াতে আল্লাহ কি বলেছে দেখার দরকার আসেনি না নাই? আরো জোরে এরপরের শব্দ কি আল্লাহ বলেন ওয়া আনতুম সুকারা, আল্লাহ বলেছেন নিশা জাতীয় কোন জিনিস খায়া তুই নামাজও যাইস না, যেরকম ঠিক না? গাঞ্জা খায়া যাবে না, মদ খায়া তুই নামাজে যাবে না, নেশা জাতীয় কোন দ্রব্য খায়া তুই নামাজে যাবে না। যদি যাস তাহলে ইমামের নামাজ নষ্ট হবে, মুসল্লির নামাজ নষ্ট হবে। তোর যে মাথা ঠিক নাই হেলে দুলে নামাজ আরম্ভ করবে, একজনের উপরে পড়লে আরেকজন গিয়ে আরেকজনের উপরে পড়বে, 10 জন মুসল্লির নামাজ শেষ হবে, হাসাহাসি শুরু হবে, ইমামও নামাজ পড়ায় আসবো, ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেছেন তুই যাস না, নামাজের কাছেও যাবে না, এমনকি মসজিদে যাবে দূরের কথা, নামাজের কাছেও যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন যাবে না, কি কারণে যাবে না, কারণটা আল্লাহ বলে কি বলে নাই? আরো জোরে আল্লাহ বলেছেন ওয়া আনতুম সুকারা, নিশা জাতীয় কোনো জিনিস খাইয়া তুই নামাজও যাবে না, আল্লাহ নিষেধ করেছে। আমার পরে ভাইয়ারা, নামাজের মতন ইবাদতে যদি আল্লাহ নিষেধ করে যাওয়ার জন্য মদ গাঁজা পেন্সিডিল খাইয়া নিশা হয়ে যায়, মাথা ঠিক থাকে না, তাহলে রাস্তাঘাটে দোকানে পাটে ঘরের ভিতরে গেলে তার অবস্থা কি রকম হবে? নামাজের মতন ইবাদতে যাওয়ার জন্য নিষেধ, এই জন্যে তার ঘরে যাওয়ার নিষেধ। এ যুবক ভাইয়ারা, তোদেরকে সবক দিয়ে যাই, কান খাড়া করে শুনবে। আগামী রমজান আসতেছে, রমজান মাসে যদি কোনো ব্যক্তি রাস্তাঘাটে বিড়ি সিগারেট দ্বারা একটা থাপ্পড় দিবে গালের কিনারে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? একটা লাঠি দিবে, লাঠি নিয়ে তাকে আঘাত করবি, রমজানের পবিত্রতা ধ্বংস হতে দিবে না। 10 জন যুবক যদি জমাতে ঠিক হয়ে যায়, 10 জন যুবক যদি গ্রামে ঠিক হয়ে যায়, সারা এলাকা ঠিক হবে, জোরে কোন ঠিক কিনা? আমার বড় ভাইয়ারা, বাজারে যদি 10 জন মানুষ ঠিক হয়ে যায়, এই বাজারে দিনের বেলা দোকান খোলা যাবে না, দোকান খুললে তোমাকে আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে, গাল পাতার একটা দেওয়া হবে, তাহলে দোকান আর খুলবে না, রমজানের অপবিত্রতা হবে না। আমার বড় ভাইয়ারা, এই সমস্ত যুবকরা যদি উদ্যোগী হয়ে যায়, যদি লাঠি হাতে নেয় এবং উদ্যোক্তা হয়ে যায় আর বলে স্লোগান দেয় রমজানের পবিত্রতা রক্ষা করা লাগবে, যে রমজানের অপবিত্রতা করবে, যে দিনের বেলা খানা খাবে, বিড়ি সিগারেট খাবে, হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে, আমরা যুবকরা প্রস্তুতি নিলাম তোদের বিরুদ্ধে আন্দোলন হবে, তাহলে এই বাংলাদেশে কোনো বাজারে এবং রাস্তাঘাটে কোনো বেঈমান কাফের, এমনকি কোনো মুসলমান বেদিন, এমনকি কোনো মুসলমানও যারা নাস্তিক মার্কা এবং নামাজ পড়ে না, রোজা রাখে না, এই ব্যক্তিও কোনোদিন বিড়ি সিগারেট রাস্তাঘাটে খাওয়ার সুযোগ পাবে না। মা বন্ড যদি বলে আমার তালাক হইলে হয়ে যাক, আমি তোমাকে রান্না করে খাওয়াবো না, কারণ আমি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ডরাই, আমি তোমাকে রান্না করে দিব না। এইরকম উদ্যোক্তা যদি হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। আর সমাজ যদি ঠিক হয়ে যায়, এই সমাজটা সোনায় রূপান্তরিত হয়ে যাবে, জনগণ ঠিক কিনা? উদ্যোক্তা হতে হবে, তুমি আগে স্লোগান দিতে হবে, যুবক আগে ঠিক হওয়া লাগবে, জনগণ ঠিক কিনা? যুবক যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। যুবক যদি বলে যদি কাউকে পাওয়া যায় জিনার মতন কোনো কাজ করে, তাহলে তাকে আমরা শাস্তি দিব, এইরকম যদি কোন উদ্যোক্তা, কোন যুবক, 10 জন মানুষ যদি হয়ে যায়, 10 জন যুবক হয়ে যায়, তাহলে এই সমাজে আর জিনা থাকবনি মনে করবে। আরো যখন থাকবে, এই সমাজে জিনা থাকবে না, জিনা থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না, পেন্সিডিল থাকবে না, পেন্সিল ডাইলও থাকতো, যখন ঠিক কিনা? ইয়াবা থাকবে না, বাবাও যখন ঠিক কিনা? নিজের দেখা অনেক জায়গায় আমরা দেখছি, বাপ মসজিদের কেশিয়ার, বাবা মসজিদের মুতল্লি, বাবা মসজিদের সভাপতি, ফুয়া হইল গাজা কমিটির সদস্য। কথা কয় না? আসেনি না নাই? এই গাজা কমিটির সদস্য তাকে ফিরে আনতে হবে,
তুমি তোমার সন্তানকে, এখনো সময় আছে, আখড়ায় ধরো, সন্তানের কণ্ঠ রোধ করো, সন্তানকে একটু স্টিল দাও, সন্তানকে একটু সুযোগ দিও না, সন্তানকে আস্তে আস্তে করে বুঝাও, বাবা এগুলো করিও না, এই রাস্তা যাইও না। সন্তান যদি হাতছাড়া হয়ে যায়, কান্দা চোখের পানি পেলেও আর কোনো কাজে আসবে না। যেরকম ঠিক কিনা? যারা এই রাস্তায় চলে গেছে আর ফিরত আসতে পারে, আর যেরকম পারে, তাদের বিরাট কষ্ট হয়। এই জন্য গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, আমার মনে হয় এরা পেন্সিডেল খাওয়া যাবে না, এবং নেশা জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না। এইগুলা কে নিষেধ করছে? আর জোরে বলেন কে? আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন, হে মুমিনগণ, গাঁজা, মদ, নেশা এগুলা হারাম করছেন কে? আর জোরে বলেন কে? এটা হলো শয়তানের কাজ, অসংগৃহীত কাজ, এটা গ্রহীত কাজ না। এটা কোনোদিন তোমার লাভে আনতে পারে না, তোমাকে ফায়দা করতে পারে না, এটা তোমার জন্য ক্ষতি সাধন করে। এইগুলা পান করা যাবে না, খাওয়া যাবে না। আমার পানের ভাইয়ারা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন, হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী হক্কানি উলামায়ে কেরামের কাছে গেলে কি ফায়দা হয়, কি লাভ হয়? আল্লাহর ওলিদের কাছে গিয়া মুরিদ হলে কি লাভ হয়, কি ফায়দা হয়? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে একমত করে গিয়া বলল, আমি আপনার কাছে মুরিদ হতে চাই, তবে শর্ত হলো আমার মদ খাওয়া লাগবে। শর্ত হলো কি? মদ আমি ছাড়তে পারবো না, মদ খাওয়া লাগবে। আশরাফ আলী থানভী যদি বলতো ওই সময় যে তুই মদ খাওয়া যাবে না, মদ ছাড়তে হবে, তাহলে মুরিদ হবে, তাহলে এটা হয়তো মুরিদেরও দরকার নাই, আমার মদও খাওয়া না খাওয়ার দরকার নাই। যেরকম ঠিক নেই। আশরাফ আলী থানভী বললেন, যা তুই মদ খা, এই যে থাক। সুবহানাল্লাহ বলবেন না? এইটা থাক। আল্লাহর ওলিদের একটা কথাবার্তা মারাত্মক, বুঝার ক্ষমতা আমাদের নাই। আমার ভাই আশরাফ আলী বললেন, যা মদ খাইছে। উনি বাড়িতে এসে, বাড়ি দেওয়ার পরে মদের বোতল আতো নিছে, মদের বোতল আতো নিছে। মদের বোতল আতো নেওয়ার সাথে সাথেই এমনি দেখে আশরাফ আলী থানভীর সামনে আপনারা যেইভাবে বসা, আমি বয়ান করতেছি, ওনার শাগরিদরা ওনার সামনে বসা এরকম আসেনি না নাই? শাগরিদ হাজার হাজার শাগরিদরা, ছাত্ররা বসেই বসেই ওনার সামনে বসে বসে আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ 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 আল্লাহ, এইভাবে জিকির করা আরম্ভ হয়ে গেছে। উনি দেখেন তাকায়া, আশরাফ আলী থানভী এবং ওনার শাগরিদরা ওনার সামনে, শৌকের সামনে আল্লাহর জিকির করে। এই মদ কুর কয়, দেখছো নি আমি মদ খাইতাম আসলাম, ওখান দিয়ে আমার পীর আমার সামনে কেমনে খাইতাম? সুবহানাল্লাহ বলবেন না? আমার পীর দিয়ে আমার সামনে কেমনে মদ খাইতাম, পীরের সামনে দিয়া, এটা সম্ভব? আবার কয় ছায়া, কেউ নাই, ক্যারেশমা লাগাইছে কেটা? জোরে কন। এখন ছায়া দেখে কেউ নাই, দেখে মদের বোতল আতুন নইলে দেখ আশরাফ আলী থানভী ওনার ছাত্র নিয়া এবং শাগরিদ নিয়া চোখের সামনে, কিন্তু মদের বোতল রাখলি দেখা যায় কেউ মনোজিন্নাতে ধরছে, মনোজিন্নাতে ধরছে। এখন কি এক কাম করি, মনোজিন্নাতে ধরছে, গোসল টুসল কই যায়। আপনারা কি তখন গোসল করলে ফাঁক হইল না না ফাঁক হইছে? আরো জোরে গোসল গোসল কইরা বালা করে সুন্দর করে আবার মদের বোতল আতল দিয়েছে, আবার মদের বোতল আতল হওয়ার পরে এখন দেখা যায় আবার আশরাফ আলী থানভী তার চোখের সামনে দেখা যায় আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ।
এমনি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে, আগে তো জিকির করছে, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আশরাফ আলী থানভী কয়, এই সাবধান, আমার সামনে তোর তো বড় সাহস, তুই মদের বোতল হাতে লইছ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর। কইয়া আল্লাহ, আগে তো জিকির করছে, দিয়ে আমার আঙ্গুল দিয়ে আরো সাবধান করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার পরে ভাইরা, এই যে মদকুর আশরাফ আলী থানভীর কাছে গিয়া কয়, হুজুর, বলে কি হইছে? বলে আপনি যেই করো, কিন্তু মদের বোতল হাতে নিলে আপনি যে আমার চোখের সামনে, কারণটা বলেন কিটা? সুবহানাল্লাহ বলবেন না? আশরাফ আলী থানভী বলে, এটা আমার কেরেশমা না, এটা আমার কিছুই না রে আল্লাহর বান্দা, তোকে আল্লাহ হেদায়েতের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ। আমার কষ্ট খাইলি যে আগে বাব্বারা নাই নাই, 4টা 5টা আগে খাইলি। আচ্ছা, 4টা 5টাতে আগে খাইছো, এটা বেটা টেকাতে কিনে আনছে না? হ্যাঁ, এই যে টেকাতে কিনে আনলো, তুমি তো 4টা 5টা আগে খাইলিছো, এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যতক্ষণ ঠিক কিনা? এই যে ভাও খাইছো, এটা কিনা হারাম, হারাম। যতক্ষণ ঠিক কিনা? বাদামওয়ালার কাছ থেকে বাদাম কিনছো, বাদাম কেনার পরে বাড়িতে এসে দেখো এই বাদাম খারাপ, একটাও বেশি নাই, ভিতরে 2-1টা আছে, বাকি নাই। এই বাদামের কিসা মিশা আবার বান্ধা তুইছে, কি মুসলমান 5 টাকার বাদাম আনি, হ্যাঁ 5 টাকার বাদাম আনি, এই 5 টাকার বাদামের আবার বান্ধে বিন্ধা সুন্দর হইরা চাইলেন না, কিসা আবার এর উপরে নিয়ে আমার আসেনি না? কয়েক তোর বাদাম নেই, 5 টাকা দে। বাদাম কি দেয়ার বাপে বানাইছে নি? কথা কয় না? বাদাম আপনার বাপে বানাইছে? বানাইছে কেটা? এই 5 টাকার মায়ও তুমি ছাড়তালা না। এক গরিব অসহায় মানুষ যদি তার টাকা পর্যাপ্ত পরিমাণে থাকতো, সে বাদাম বেচার জন্য আইতো না, বাদাম বিক্রি করতো না। এই 5 টাকা মনে করছে যে তারা এমনি দিয়ে দিলাম, নে তোর বাদাম তো নাই বাবা, বাদাম বালা ছিল না, কিন্তু তোর দেখাইবার লাগে আনছি, নে 5 টাকা আর দেওয়া লাগবে না, তো এটা নিয়ে যা। এইরকম ব্যবহার আমাদের সমাজে খুব কম পাওয়া যায়, যেরকম ঠিক কিনা? আমার মনে ভাইরা, এই সমস্ত ব্যবহার থেকে ফিরত আসতে হবে এবং দোকানে গিয়ে এক্সট্রা খাওয়া যাবে না। আমরা কিন্তু অভ্যাস খারাপ, যেরকম ঠিক কিনা? দোকানে মাল বাকি গেছে, খাওয়ার পরে দেখা যায় যখন টাকাও নাই, পয়সা নাই, খুঁজলে আরো বেটা মারলে মাইর করে দেয়, আসেনি না? নাই, খুঁজলে আরো বেটার সাথে মাইর করে। আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবীরা শুনো, আমার কাছে খের কোনো পাওনা আছে কিনা বলবা, যদি পাওনা থাকে আমি পরিশোধ করব। সুবহানাল্লাহ বলে নবী বলতেছেন সাহাবায়ে কেরাম। সাহাবীরা কোনো আওয়াজ নাই, নিস্তব্ধতা বিরাজ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা পাওনা আছে, এটা আদায় করা লাগবে। আল্লাহ নবী বলছেন, মনে টাকা পয়সা পাইব। সাহাবীকে বললেন, কি পাইবা বলো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শরীরে একটা আঘাত হতে দিবে না। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর মহব্বত। আর আমরা তো খালি আছি জিলাপি মার্কা মহব্বত, যেরকম ঠিক কিনা? সাহাবীরা ছিল খল্লা দেওয়া মহব্বত, আর আমরা আছি যেখানে খানা সেখানে আমরা, যেখানে খল্লা দেওয়া সেখানে আমরা নাই, যেরকম ঠিক কিনা? এমনি সাহাবায়ে কেরাম নিস্তব্ধতা। সাহাবায়ে কেরাম বলে, কি শুরু হলো? এই সাহাবী কি পাগল হয়ে গেল নাকি? বিশ্ব নবী শরীরে আঘাত করবে, আমরা তো সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কোনো আওয়াজ করবে না, এই সাহাবী আমার কাছ থেকে পাওনা আদায় করবে। সাহাবী আস্তে আস্তে করে শাবক হাতে নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইল। অন্য সাহাবীরা কান্নার রুল পড়ে গেল, হায়রে কি অবস্থা শুরু হলো। নবীর জবান থেকে আমরা নবীর উপর দিয়ে কথাও বলতে পারি না, নবী নিষেধ করতেছে। আর না হলে এই সাহাবীকে দেখায়া দিতাম
কি আরম্ভ করছে, আল্লাহর নবীর উপর দিয়ে তো কোনো কথা বলা যায় না। অতএব আমরা কান্নার আওয়াজ শুরু করলাম। কান্নার রুল পড়ে গেল। ওই সাহাবী আল্লাহর নবীর সামনে গিয়া চাবুক নিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি আঘাত করা যাবে না। যেই দিন আপনি আমার শরীরে আঘাত করেছিলেন সেই দিন আমার শরীরে কোনো কাপড় ছিল না, কোনো গেঞ্জি ছিল না, পাঞ্জাবি ছিল না, কুর্তা ছিল না, উদাম শরীর ছিল, আমার শরীরে কিছুই ছিল না, আমার শরীর খালি ছিল। আল্লাহর নবী বলেন, তাহলে আমার শরীর তোকে খুলে দিলাম, নে আঘাত কর। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী আল্লাহর নবীর পিছনে গেলেন। পিছনে যাওয়ার পরে কি অবস্থাটা শুরু হইলে বুঝেন তো, অন্যান্য সাহাবীরা পাগল হয়ে যাচ্ছে। কি শুরু করলো? এমনি এই সাহাবী গিয়ে আল্লাহর নবীকে এইভাবে পিছন দিয়ে জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ। এইভাবে পিছন দিয়ে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য, আঘাত করার জন্য আসি নাই, একমাত্র আপনার মোহর নবুয়ত দেখার জন্য। এতদিন পাগল ছিলাম, আপনার শরীর থেকে কোনদিন কাপড় সরে নাই, কুর্তা সরে নাই, এই জন্য আপনার পিঠেতে মোহর নবুয়ত আল্লাহ দিয়েছে, সিল মারছে। আপনি যে শেষ নবী, আখির নবী, ওইটা দেখার জন্য আমি পাগল ছিলাম। আজকে আমার দেখা হয়ে গেছে, আপনাকে আঘাত করার জন্য আমি আসি নাই। সুবহানাল্লাহ। আশিক রাসূল কাকে বলে? কার আশিক? আশিক রাসূল হতে গেলে আল্লাহর নবীর আশিক তো তাদেরকে বলা হয় যাদের সামনে রাসূলের একটা সুন্নত ক্ষতি হতে দেয় না। এরকম ঠিক না? রাসূলের সুন্নত যারা পূর্ণাঙ্গভাবে মানে তাদেরকে সুন্নি বলা হয়, তাদেরকে আশিক বলা হয়। যেরকম ঠিক কিনা? তাদেরকে আশিক রাসূল বলা হয়। আমার পানে ভাইয়ারা, রাসূলের হাজার হাজার সুন্নত আমার চোখের সামনে দুরিশাত হয়ে যাচ্ছে। আমি কথা বলছি না, আমি মানি না, এমনকি আরেকজন ওইটা আঘাত করলে আমি প্রতিবাদও করি না। তাহলে আমি আশিক রাসূল হতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আশিক রাসূল তো তারা, তার গলায় যদি ছুরি ধরা হয়, শরীর যদি সরানো হয়, তাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাহলে রাসূলের একটা সুন্নত কেউ ক্ষতি হতে দিবে না এবং রাসূলের সুন্নত ছাড়বে না। এর নাম হইল আশিক রাসূল। জোরে কোন ঠিক কিনা? আহা, রাসূলের কত সুন্নত ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার বড় ভাইরা, চেয়ার টেবিলে বসে আমরা হুজুররা খাই, আপনারাও খান। বিশ্বনবী কোনোদিন চেয়ার টেবিলে বইয়া খাইছে কেউ কোনো প্রমাণ দেখাইতে পারবেন? আরো যখন পারবেন, আজকে একটা চেয়ার টেবিলের দাম, একটা ডাইনিং টেবিলের দাম 50,000, 60,000, 1 লাখ। যেরকম ঠিক কিনা? কত হাই পাই, কত কোয়ালিটি, কত উন্নত আমাদের বাংলাদেশ হচ্ছে, কিন্তু শান্তি পাওয়া যাচ্ছে। আরো যখন শান্তি পাওয়া যাচ্ছে। এক সাহাবী এসে বাদশার দাওয়াত খাইতো। কি খাইতো? বাদশা দাওয়াত দিছে, আসো, আমার ওয়েলকাম, তোমাকে দাওয়াত দিলাম। অন গিয়া উনি বসে ডালাই বিছনায়। কিতা? ডালার বিছনায়। ডালাই বিছনাত পরে বাদশার যে সামসাম কাদ্দাম কুদ্দাম আছে না, এই বাদশার খাদে মারা বলল, ভাই আজকে অন্তত পক্ষে বাদশার সম্মানার্থে অন্যান্য মেহমানের সাথে চেয়ার টেবিল, ডাইনিং টেবিলে বসে খাও, বাদশার সম্মানটা রক্ষা করো, সমাজটা রক্ষা করো। আমরা তো এই কথা বলি কি বলি না? হুজুর সমাজটা রক্ষা করেন হুজুর। যেরকম ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়া হুঙ্কার দিয়া বলে, যেখানে রাসূলের সুন্নত নাই সেটা কোনো সমাজ হতে পারে না। যেরকম ঠিক কিনা? যেখানে রাসূলের সুন্নত নাই সেটা কোনো সমাজ হতে পারে না। অতএব আমাকে এখানেই খানা দিতে হবে, যদি মন চায় দাও, আর না হয় আমি উঠে যাব, খাওয়ারই প্রয়োজন নাই। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর রসুলের সুন্নাত, একটা সুন্নতকে সাহাবায়ে কেরাম কুরবান হতে দেয় নাই, নষ্ট হতে দেয় নাই, দুলিশাত করতে দেয় নাই। আর আমরা নিজেরা উম্মতের দাবিদার হয়া কত সুন্নতকে দুলিশাত করতেছি। যেরকম ঠিক কিনা? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। রমজান এলে রাখো না রোজা, দিলকে করো আগাত। রমজান এলে রাখো না রোজা, দিলকে করো আগাত। টাকা কুড়ির নেই কো অভাব, দেও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। ঘুষের টাকায় বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নবীর উম্মত দাবি করো, নবীর সুন্নাহ মানো না। নবীর উম্মত দাবি করো, নবীর সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি এমন মুসলমান, তুমি কেমন মুসলমান। যেরকম ঠিক কিনা? আরো জোরে। আমরা শুধু জবান দিয়ে দাবি করি আমরা মুসলমান, কিন্তু কাজে কর্মে আমাদের মুসলমানিত্ব নাই। যেরকম ঠিক কিনা? শুধু দুই টুট দিয়া দাবি করলেই হবে না আমি মুসলমান, টুট আর দিল অন্তর ঠিক রাখা লাগবে। যেরকম ঠিক কিনা? আরো জোরে। আচ্ছা, স্কুল ভার্সিটিতে এবং মাদ্রাসায় ভর্তি হতে গেলে আলাদা আলাদা ভর্তি হওয়ার নিয়ম কানুন আসেনি না নাই? ফরম আসেনি? মাদ্রাসার একরকম, স্কুলও আরেক রকম। এখানে লেখা আছে মাদ্রাসাত ভর্তি হইলে পাঞ্জাবি পরিধান করা লাগবো, টুপি লাগবো, সুন্নত তরিকা চলা লাগবো, মিসওয়াক লাগবো, হেই লাগবো, সেই লাগবো। উজুরা লেখা রাখছে। যেরকম ঠিক কিনা? স্কুলে ভর্তি হইলে তুমি মোবাইল নিতে পারবা না এবং অস্ত্র মস্ত্র টাকা থাকতো না, এই না সেই না, আরো এভরিথিং সপ্তাহ লেখা দিল। এখন শর্ত মান্যা যদি কেউ ভর্তি হয়, হে হইল ছাত্র। হে হইল কি? আরো জোরে। ছাত্র। যদি না মানে তাহলে স্কুল ভার্সিটির ছাত্র হওয়া যায় না। মাদ্রাসারও যদি আইন কানুন না মানে এ ছাত্র হইতে পারে না। মনে করেন আমি কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু ফরম আতে নিছি। ফরম, আরো জোরে বলেন, ফরম আতে নিছি, শুধু ইমানের দাবিদার হইলাম, কিন্তু শর্তগুলা আসেনি না নাই? শর্ত মানলে কামিয়াব, না মানলে আপনি না কামিয়াব। অতএব শুধু কলমা পড়ার নামে মুসলমান না, অনেক হিন্দুরও কলমা জানে। যেরকম ঠিক কিনা? অনেক হিন্দুরও কলমা জানে। এই যে নরসিংদীর এক হিন্দু ভাই কোরআন শরীফের বাংলা তরজমা করছে। সুবহানাল্লাহ। নরসিংদীর হিন্দু, নরসিংদী বাংলাদেশ বাড়ি। নরসিংদীর হিন্দু, উনি বাংলা কোরআন শরীফ বা কোরআন শরীফের বাংলা করেছে, তার ভিতরে ইলম না থাকলে করছে? আর জোরে বলেন। এই বাংলা করেছে একজন হিন্দু, এই বললে সে মুসলমান না, ইমানদার না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। মনমোহন সিংহের মাথায় কত সুন্দর হাগরি দেখছেন না? আমার থেকে বড়। কথা কয় না? আমার থেকে বড়, এই জন্য শিখে মুসলমান, ইমানদার। পাগড়ি ফিনছে, আবার এই দিক দিয়ে দুটি ফিনছে। যেরকম ঠিক কিনা? দুটি ফিনদের আওয়াজটা বড় হইতো না ছোট হইতো?
আল্লাহ। ওই আব্দুল্লাহ বিন আশারি আমার বড় ভাই সাহাবী, উনি গিয়া দেখেন আল্লাহ নবী এই আয়াত করে, আব্দুল্লাহ সংক্ষেপে শেষ করতে হুজুরে শিখেছেন। আব্দুল্লাহ বিন আশারি বলে, যদি আল্লাহ তাআলা আকাশ জমিনের যা আছে সব কিছু রিজিক দেন আল্লাহ হয়ে থাকে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তাহলে সবের রিজিক দেন আল্লাহ যদি আল্লাহ হয়, তাহলে নবীর কাছে খানার কথা কইতাম করে, আল্লাহই খানা দিব। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কাছে খানার কথা বলবো কেন? আল্লাহ যখন বলছেন আল্লাহ রিজিক দেনওয়ালা, আকাশের জমিনে যা কিছু আছে সকলের রিজিক দেনওয়ালা আল্লাহ, তাহলে আল্লাহ নবীর কাছে খানা দিতাম কেন? দ্বিতীয় আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীর ঈমান দেখছেন নি? ও আল্লাহ দেওয়ার লাগবে, নবীর কাছে খানার কথা কইতাম কেন? আল্লাহর নবী সে তার দেহই করছে। সুবহানাল্লাহ কর না? খানার কথা কইছো না, দেহ করছে না, না দেখা হইরা ওই তার কাফেলাত গিয়ে কইল, কি হয়েছে নবীর কাছে গেছিলা? বলে হ্যাঁ, যার কাছে কোয়ার কইছি খানার সময় মতো আসবে। সুবহানাল্লাহ। যার কাছে কোয়ার কইছি খানার সময় মতো আসবো, চিন্তা করেন না। জোরের আজান হইরা মানে 2টা হয়ে গেছে টাইম। এখন তো বলেন দেখি, সকালে কেউ নাস্তা করলো, টাইম টেবিল তো খাওয়ার লাগে জোহরের নামাজের পরে, এখন 2টা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা কান্না শুরু করছে, পেটের বুকে খিদায়, খানা তো আর আসে না। কি আব্দুল্লাহ বিন আশারি রাসূলকে বলো নাই? বলে যার কাছে বলবার তো বলছি খানা আসবে। সুবহানাল্লাহ বলুন। খানা এই জন্য আল্লাহর নবী বলেন, ঘরে যদি বাচ্চা কাচ্চা কান্দে তাহলে বাচ্চাদের কান্নায় আল্লাহ রিজিক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা যদি কান্দে ঘরের ভিতরে, এই বাচ্চাদের কান্নার কারণে আল্লাহ রিজিক দেয়। আর আমরা বাচ্চা মারি নিজের হাতে, যেরকম দেখি না, নিজের হাতে বাচ্চাকে হত্যা করা হচ্ছে আমাদের সমাজে আজকে। আমার পরে ভাইরা, আব্দুল্লাহ বিন আশারি ওনাকে বললেন যে খানার কোত্থেকে আসবে, তখন আল্লাহ বিশ্বনবীর কাছে না বলে উনি চলে গেলেন। আমার পরে ভাইরা, এই কথাটা বলে শেষ করছি, হুজুর শিখেছেন আল্লাহ তাআলা খানার রিজিকের যে সাহাবী বললেন আল্লাহ খানা ব্যবস্থা করবে, আল্লাহ কিছুক্ষণ পরে এই 70 জনের কাফেলার খানা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার পরে ভাই, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।